বেশ। আচ্ছা তোরা না আমার সাথে সাথে কিছু জিনিস লিখবি, যেটা আমি কিছু লিখে দেবো ক্লকের জন্য দরকার পড়বে। হ্যাঁ আবু, চেষ্টা করুন কাল থেকে 8টার সময় আসার, ঠিক আছে? ওকে 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 ঠিক আছে, এখন স্টার্ট হয়নি, জাস্ট স্টার্ট করছি এবারে। আপাতত যে আছে সে রেকর্ডিং ক্লাসে দেখতে হবে। আমি তো জানি ক্লক করার আগে কিছু জিনিস আমি লিখে দিচ্ছি যেগুলো একটু কাজে লাগবে। ওয়েট, নর্মালি একটা সিরিয়াল ভাবে আমি যেটা সেট করেছি এবং কোশ্চেনগুলো এইভাবে তৈরি করেছি, আর তোদের লিখতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। আশা করি এটা করিয়ে দেওয়ার পর ক্লক সংক্রান্ত কোনো মিনিমাম বোধ হয় এক দুটো ক্যালেন্ডারও যেরকম একটা বা দুটো আছে, ক্লকও সেরকম একটা বা দুটো আছে, বাট একটু শিখলে ক্লক ও ক্যালেন্ডার করা যায়। ওকে ঠিক আছে, তাহলে আপাতত স্টার্ট হোক ক্লক দিয়ে, ঠিক আছে? ক্লক, হ্যাঁ সবাই বলছি, আমি যেটা লিখবো সেটা যদি না বুঝতে পারিস অবশ্যই জিজ্ঞেস করবি। ওকে, তো প্রথমেই দেখ যে 60 মিনিট সমান কত। আচ্ছা একটা ঘড়ি আসছে আমি, ঠিক আছে? ঠিক, ওকে। তো এই কত লেখা থাকে? 12 থাকে। হ্যাঁ বল, কে কিছু বলছিস? হ্যাঁ 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 ঠিক ঠিক আছে, আমি এটা জাস্ট বোঝাচ্ছি। 12 6 এইদিকে কত থাকে? এই থেকে 3 3 9, তাই না? মানে এরকম ব্যাপারটা থাকে যখন হয়। এইটা কত ডিগ্রি বলতো? আচ্ছা এইটা কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি, জানতিস বোধহয় অনেকেই, তাই না সমীর? তাই তো, সমীর কি জিজ্ঞেস করছি? হ্যাঁ এটা 90 ডিগ্রি, ওকে। মানে 3টে যখন বাজে তখন 90 ডিগ্রি হয়, তাই তো আবু? ঠিক আছে বেশ। আর তাহলে এটা এই টোটাল যখন এই যে 9টা 3টে মানে 9টা 15 বাজে তখন এসছে 180 ডিগ্রি হবে। মানে একটা সরল রেখা মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি, ঠিক আছে? তাই তো, তার মানে এইখানে হয় এটা অর্ধেক 90, এটা অর্ধেক 90, 90 90 180, 3 9 27 270 আর 4 9 36 360 ডিগ্রি। মানে একটা গোটা গোল হয় 360 ডিগ্রি, তাই না? তাই তো আবু? গোল সমান 360 ডিগ্রি। আমি যখন জিজ্ঞেস করবো আবুকে বা সমীরকে, এই মানে এই নয় যে আমি শুধুমাত্র সমীরকে বলছি, শুধুমাত্র আবুকে বলছি, সবাইকে বলছি। অবশ্যই বুঝতে না পারলে সবাই বলবে, কারণ 5 জন 6 জন 10 জন থাকবে, সবাই পসিবল নয় আলাদাভাবে হ্যাঁ ভাই তুই বুঝছিস, হ্যাঁ ভাই তুই বুঝছিস। যে বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবি। ওকে, আমি যত লিখবো অবশ্যই লিখে নিবি। গোল সমান হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে? আমি এবার মুছে দিচ্ছি এটা, মন দিয়ে তুই লিখে নিবি। চ্যাপ্টারটা সহজভাবে বুঝিয়ে দেবো এবং যথেষ্ট কাজে লাগবে। ওকে, আমি এবার মুছছি, ঠিক আছে? সমীর মাইক অফ করে দে একটু জন্য, যখন ইউজ হবে আবার অফ অন করে দিবি। ওকে ঠিক আছে বেশ, তাই মুছলাম। রেকর্ড হচ্ছে। এবারে তোরা নেক্সট এটা লিখবি যে 60 মিনিট সমান মানে কি, কোনো একটা যখন শুরু হয় এটা কত হয়? মানে এটা হয় 5 মিনিট, এখানে 1 থাকে। হ্যাঁ এটা 6 3 9 1 2 4 5 7 8 10 11। তো 5 মিনিট এটা, 10 মিনিট 2-এ, 15 মিনিট 3-এ, 20 মিনিট 4-এ, 25 মিনিট। ব্যোমকেশ বুঝতে পারছিস আশা করি, তাই না? হাত তুলে দিবি, বুঝে দেখে নেবো। এই তো হাত তুলেছি আমি, যেমন বুঝে যাচ্ছে যে হ্যাঁ আমি হাত তুলেছি। হ্যাঁ সময় মাঝি রেজ হ্যান্ড, তো ওরকম হাত তুলে দিবি, ঠিক আছে? ওকে, আর কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবি। তো এই যে 6 মানে কি, এটা 30 মিনিট, 35 40 45 50 55 60, তাহলে 60 হচ্ছে, তাই না? তাহলে আমি লিখবো কি যে 60 মিনিট মানে কত ডিগ্রি হচ্ছে, পুরোটা ঘুরে যাচ্ছে 60 মিনিট। হ্যাঁ 60, হ্যাঁ 360 ডিগ্রি। 60 MINUTE 60 মিনিট সমান হচ্ছে 360 ডিগ্রি। এটা বুঝতে কারোর অবশ্যই অসুবিধা নেই, কারণ আমি প্রথমেই বললাম যে গোটা গোলটা হচ্ছে 360 ডিগ্রি, তার মানে হচ্ছে 60 মিনিট মানে গোটা গোলটা ঘুরে যায় 360 ডিগ্রি। যদি এটা বুঝতে অসুবিধা হয় অ্যাটলিস্ট এইটুকু মানবি, 60 মিনিট সমান 360 ডিগ্রি, ব্যাস এইটুকুই। মন্দিরে এইটুকু বোঝা গেল?
কেউ এসেছে বোধ হয়। অঙ্কিতা লেট হয়ে গেল আজকে। কোনো ব্যাপার না, জাস্ট শুরু হলো, এখান থেকেও শিখতে পারবি। 2 মিনিটে হলো মাত্র, ক্লকটা করাচ্ছি, কালকে আশা করি শেষ করে দেবো। 2 মিনিট ক্লাস হয়েছে, অসুবিধা হবে না তোর। যেখান থেকে দেখতে পাচ্ছিস ওখান থেকে দেখ। তাহলে আমি এটা বলে দিচ্ছি যে তাহলে গোটা গোলটা ঘুরতে 5 মিনিট, 10 মিনিট, 3-15, 6-30 মিনিট, 9-45 মিনিট, তাহলে কি 12 নিশ্চয়ই 60 মিনিট, তাহলে 60 মিনিট হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 মিনিট মানে কত হবে? কম হবে 1 মিনিট, MINUT, 1 মিনিট মানে কম হবে, মানে কত ডিগ্রি হবে? 300। কম হলে কি হয়? ভাগ হয়। 360 ডিগ্রি বাই 60 সমান 6 ডিগ্রি। তাহলে 1 মিনিট মানে হচ্ছে 6 ডিগ্রি। ঠিক, ওকে। নেক্সট হচ্ছে যে তাহলে এই যে এটা কিসে কাটা বলছি? মিনিটে কাটা, তাই না? এটা কিসে লিখছি? মিনিটে কাটা। ময়হস্যি দন্তনে হস্যি টয়কার, মিনিটের পয়সা আকার টয়কার, মিনিটের কাটা, তাই না? এটা মিনিটে কাটা সম্বন্ধে আমি বললাম। ঠিক, ওকে। তাহলে মিনিটে কাটার স্পিড কতটা হচ্ছে? আমি এখানে লিখছি মিনিটের কাটার স্পিড, SPEED, স্পিড কত হচ্ছে? তাহলে 6 ডিগ্রি হচ্ছে পার 1 মিনিট, তাই না? মিনিটে কাটার স্পিড হচ্ছে 6 ডিগ্রি পার 1 মিনিট। এটা মানেই হচ্ছে 6 ডিগ্রি পার MINUT, 6 ডিগ্রি পার মিনিট। ঠিক আছে, ওকে। 6 ডিগ্রি পার মিনিট এটা হলো। আসলে লেখা হয়ে গেছে এগুলো, বেশ। আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, সমীর দাঁড়াতে বললি? বেশ বেশ বেশ, ঠিক আছে, ওকে ওকে। মন্দিরে আশা করি এতদূর পর্যন্ত বুঝতে পেরেছিস? ওকে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, বেশ। আমি একটু মুছলাম জায়গা বাঁচানোর জন্য। নেক্সট এবার কি কোন লিখবি? এবারে ঘন্টার কাটা লিখবি। মিনিটে কাটা হলো দুটো থাকে, একটা ঘন্টা কাটা, একটা মিনিটে কাটা, আর একটা সেকেন্ডে কাটা থাকে, এটা চলতে থাকে অলরেডি। তো এখানে ঘন্টা কাটা এবং মিনিটে কাটারই বেশি কাজ, ঠিক আছে? সেকেন্ডে কাটা এতটা কাজ হবে না। তো এবারে হচ্ছে লিখ ঘন্টার কাটা। তাহলে এটা হয়ে গেছে নিশ্চয়ই, এটা মুছে দিচ্ছি পুরোটাই। আমি আজকে অঙ্ক করাবো এবং শেষ 15 মিনিট আমি কিন্তু জিকে আর ইংলিশ ধরবো, ঠিক আছে? পার ডে ইংলিশ আমি সেন্ড করে দিয়েছিলাম, আমি জিকেও সেন্ড করেছিলাম। আপাতত আমি 1 ঘন্টা আরামসে ম্যাথ কর, 1 ঘন্টা 15 মিনিট ম্যাথ কর, 1 ঘন্টা 15 মিনিট, তারপর লাস্টে ধরবো। এখন আপাতত ম্যাথে ধ্যান দে। ওকে, এবার লিখছি ঘন্টার কাটা। ঘন্টার কাটা, ওকে, ঘন্টা কাটা লিখলাম। তাহলে ঘন্টার কাটা কি হয়? ঘন্টাটা কিরকম হয়? আমি একটা যদি ঘড়ি আঁকি, তোরাও আঁক, ঠিক আছে? 12, 6, 3, 9, 1, 2, 4, 5। হ্যাঁ সমীর, একটু মাইক অফ করে দে। হ্যাঁ ঠিক আছে, ওকে। 7, 8, 10, 11, তাই না? তাহলে এটা দেখ 360 ডিগ্রি বা গোল কখন হয়ে যাচ্ছে? যদি 12টা থেকে কোনো একটা শুরু হয়, 11টা, 5 মিনিট, 10 মিনিট, 15, মানে এগুলো ঘুরবে। মানে যদি ঘন্টা কাটা, ঘন্টা কাটা বলছি, তার মানে যদি 12টা থেকে শুরু হয়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5, 6, 7, 8, 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় কত ডিগ্রি ঘুরে যাচ্ছে? 360 ডিগ্রি ঘুরে যাচ্ছে। 12 ঘন্টা সমান হচ্ছে 360 ডিগ্রি। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? 12 ঘন্টা হচ্ছে 360 ডিগ্রি। এখান থেকে বের করতে পারি আমি 1 ঘন্টা সমান কত ডিগ্রি। 1 ঘন্টা, হ্যাঁ, সমান হচ্ছে 360 ডিগ্রি বাই 12 সমান 3 12 36, 30 ডিগ্রি। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু। ওই কি নিয়মে 1 ঘন্টা কম হচ্ছে, ওই জন্য কম ডিগ্রি, বাস 30 ডিগ্রি। মন্দিরে বোঝা আছে এইটুকু? ওকে। বাকি অঙ্কিতা আশা করি বুঝতে পারছিস, খুব একটা লেট হয়নি, বুঝতে পারছিস আশা করি এইটুকু।
ওকে ঠিক আছে। ওকে, তাহলে এটা ঘন্টার কাটার স্পিড কত? ঘন্টার কাটার স্পিড আমি লিখছি, ঘন্টার কাটার স্পিড, এস পি ডবল ই ডি, স্পিড সমান কত? 30 ডিগ্রি পার 1 আওয়ার, তাই না? আমি এটা উপর লিখলে ভালো হতো, চল ঠিক আছে, 30 ডিগ্রি পার 1 আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার। এটা আওয়ার আর কি লিখতে পারি, মানে হচ্ছে 30 ডিগ্রি পার আওয়ার, এইচ ও ইউ আর। আমি এটা একবারে লিখতে পারতাম, বাট বুঝতে সুবিধা হয়। হ্যাঁ ভাই, পার আওয়ার মানে হচ্ছে পার 1 আওয়ার, পার 1 ঘন্টা। ওকে, এবার আমি উপরেটা কিছুটা মুছছি, আসলে উপরে 2-3 লাইন সবাই লেখা হয়ে গেছে। বেশ, এবারে কি লিখলাম যে 30 ডিগ্রি পার 1 আওয়ার। নেক্সট কি লাইন লিখবো, যে এখানে 30 ডিগ্রি পার 1 আওয়ার হলো, আর তুমি তো আমি এটা আবার উপর লিখছি একবার, এখানে মুছছি। নেক্সট তোরাও লিখ, তাহলে 12 ঘন্টা হচ্ছে 60 ডিগ্রি, 1 ঘন্টা হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু লেখা হয়েছে। নেক্সট আমি এটা লিখছি, তাহলে 1 ঘন্টায় মানে 30 ডিগ্রি, তাই না? তাহলে 1 ঘন্টায় 30 ডিগ্রি মানে কি, এখানে আরো একবার লিখছি আমি এটা উপরে, ঠিক আছে? ঘন্টার কাটার স্পিড, এসপি ডবল ইডি স্পিড, এসপি ডবল ইডি স্পিড, ঘন্টা কাটার স্পিডটা কিরকম লেখা রয়েছে, যে 30 ডিগ্রি পার 1 আওয়ার, মানে কি গুড গুড, হ্যাঁ, তার মানে হচ্ছে 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ, তাই না? 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। পূর্ণচ্ছেদ নিচেটা আমি মুছে দিচ্ছি পুরোটা। এবারে 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাই না? তাহলে 60 মিনিটে করছে কত? 30 ডিগ্রি কোণ। 1 ঘন্টা মানে কি 60 মিনিট, আমরা জানি। 1 ঘন্টা, চল বাংলাতে লিখছি, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই না? তার মানে কি করছে, 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ, মানে কি 60 মিনিটে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? ঘন্টার কাটা এখানে, তাহলে ঘন্টার কাটা 1 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? নিশ্চয়ই কম করবে, কম করলে ভাগ হয়। হ্যাঁ, 30/60 ডিগ্রি কোণ সমান 30 থেকে 30, 30 দুগুণে 60, মানে 1/2 ডিগ্রি কোণ। ব্যাস এইটুকু। 1 মিনিটে, ঘন্টার কাটাটা 1 মিনিটে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তোরা দেখ, তোদের খাতার উপর দিকে লিখেছিস সব থেকে ফার্স্টে, অঙ্কিতা তোর শুধু এইটা মিস গেছে, কোনো ব্যাপার না, এতটা কঠিন না, জাস্ট ভিডিওটা দেখবি 5 মিনিটের, ওটা সলভ হয়ে যাবে। যেমন ঘন্টা কাটাটা 1 মিনিটে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেরকম একইভাবে মিনিটে কাটা কত লিখেছিস বল মন্দিরা? 1 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে মিনিটে কাটাটা? মন্দিরা বলবে অনলি। হ্যাঁ বল মন্দিরা, দেখে লেখা আছে, সমীর বল 1 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে লেখা আছে। না, ওটা 60 মিনিটে, 60 মিনিটে 360 ডিগ্রি। নেক্সট 1 মিনিটে 6 ডিগ্রি, তাই না? হ্যাঁ তাই তো বাবু, না ও সমীর, হ্যাঁ লিখেওছিস তাই না? সমীর লিখেওছিস তো, তাই তো? কোনো হবে না, কোনো হবে না, কোনো হবে না। মন্দিরে তোকে বলছি, তুইও লিখেছিস দেখ, কারণ সবাই লিখেছে, তুইও লিখেছিস, আমি লিখেছি ফার্স্ট বোধহয় সেকেন্ড লাইনে কিংবা থার্ড লাইনে লিখেছি, ঠিক আছে? ওকে, বেশ, এটা আমি আপাতত মুছে দিচ্ছি, নেক্সট আমি দেখাচ্ছি। তাহলে মিনিটে কাটাটা 1 মিনিটে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সরি 6 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর ঘন্টা কাটাটা 1 মিনিটে হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই দুটো হচ্ছে বেস। এবার আমি মুছছি এটা, আশা করি সবার লেখা হয়ে গেছে। ওকে, মুছে দিচ্ছি এটা আমি। কার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবি ইতিমধ্যে,
কিংবা বুঝতে না পারলে লেখা না হলে অবশ্যই বলবি। হ্যাঁ ওকে, নেক্সট নেক্সট লিখবি কি, ওকে তাহলে রেশিও অফ ঘন্টা আর মিনিট, তাই না? তাহলে ঘন্টা কাটা আর মিনিট আওয়ার মানে কি আওয়ার, ওটা কাজে লাগবে, রেশিও ছাড়া এখন কাজে লাগবে না পরে। নেক্সট আমি বলছি, তাহলে এবারে ডাইরেক্ট কোশ্চেন আসছি, ঠিক আছে? যে ধর 1টা থেকে 3টের মধ্যে কোশ্চেন হচ্ছে, 1 নম্বর কোশ্চেন, 1টা থেকে 3টের মধ্যে কোশ্চেনটা তোরাও লিখবি, হ্যাঁ? না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবি। 1টা থেকে 3টের মধ্যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 1টা থেকে 3টের মধ্যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? জিজ্ঞাসা চিহ্ন। বেশ, তাহলে উত্তরে কি হবে? 1টা থেকে 3টে পর্যন্ত কতক্ষণ থাকে, মানে এটা হচ্ছে কত ঘন্টা, 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় করছে, 1টা থেকে 3টে 2 ঘন্টা, 2 ঘন্টা মানে কি 2 আওয়ার্স সমান কত হচ্ছে, 2 ঘন্টা মানে 1 ঘন্টা মানে 60 ডিগ্রি, হ্যাঁ 1 ঘন্টা মানে 60 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট, 120 মিনিট হলো। 1 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 6 ডিগ্রি। 120 মিনিটে তাহলে 100, হ্যাঁ হ্যাঁ ওটা হবে একই ব্যাপার, একই ব্যাপার, একই ব্যাপার, একই ব্যাপার, একই ব্যাপার। হ্যাঁ 2 ঘন্টায় হচ্ছে, 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 1 ঘন্টা দিয়ে 2 ঘন্টায় 60, ঠিক আছে? এবারে এইটা আমি বের করলাম এই জন্য, যদি তোর এটা 1টা থেকে 3টে রয়েছে, তো যদি এটা ধর এরকম লেখা থাকতো 3:45 মিনিট, তখন একটু অসুবিধা হইতো, তাই না মলয়? হ্যাঁ তো হ্যাঁ 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 ঠিক। তো আমি ওই জন্য আপাতত একবারে আমি দেখাচ্ছি, চলো আমি এটা কোশ্চেন করে দিলাম, কোশ্চেনটা চেঞ্জ করে নে, কিংবা ওইটা হলেও চলবে। 2 ঘন্টা মানে হচ্ছিল এতটা, প্রথমে আমি এটা না প্রথমে অ্যান্সারটা বের করছি, ঠিক আছে? প্রথমে অ্যান্সারটা আমি বের করছি, প্রথমে আমি 3 ছিল তো আমি 3ই লিখলাম। তাহলে এটা কত হচ্ছে, হয় 120 করে বের করতে পারিস, কিংবা মানে অবলিক দিয়েছি এরকম করে বের করতে, অথবা 1 ঘন্টা হয় কত ডিগ্রি, 1 ঘন্টা হয় কত বললাম, 1 ঘন্টায় হয় কত ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি। হ্যাঁ লিখলাম কোথায়, 1 ঘন্টায়, হ্যাঁ 60 মিনিটে হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ তো 1 ঘন্টায় 1 আওয়ার হচ্ছে 30 ডিগ্রি, 2 আওয়ার নিশ্চয়ই 60 ডিগ্রি অ্যান্সার হবে। এটা তো অ্যান্সার একই আসবে, 120 মিনিট ইন্টু হাফ ডিগ্রি। 1 মিনিটে হচ্ছে কত ডিগ্রি, 1 মিনিটে হচ্ছে, সরি 1 মিনিটে হচ্ছে পার মিনিটে হচ্ছে 6 ডিগ্রি, না তো দাঁড়া পার মিনিট কত লিখেছি, পার মিনিটে হাফ ডিগ্রি তো আছে, হাফ ডিগ্রি আছে তো। হ্যাঁ ওটা কখন, ওটা ঘন্টার কাটার সময়, আর এখানে মিনিটের কাটার সময়, এটা কিন্তু মিনিট, বুঝলি কি নাম মলয়? দেখ তোদের মিনিটে কাটা আলাদা লিখেছি, ঘন্টা কাটা আলাদা লিখেছি। ঘন্টা মিনিটটা, হ্যাঁ মিনিটটা উপরে আছে, ঘন্টাটা নিচে আছে, দেখ তোরা লিখেছিস, আমার এটা ব্যাক করা যাবে না, এটা ডিজিটাল বোর্ড নয়, মানে দেখ তোরা লিখেছিস যে মিনিটের কাটার সময়, এটা তো মিনিট আমি নিয়েছি না 120 মিনিট, তো এই মিনিটটা আমি ক্যালকুলেশন করবো, মিনিটের কাটা 1 মিনিট মানে কত ডিগ্রি, মিনিটের কাটা হিসাবে ওটা হচ্ছে কত, হাফ ডিগ্রি। মিনিটের কাটা হিসাবে দেখ লিখেছিস সমীর, আশা করি দেখতে পাচ্ছিস, তুইও লিখেছিস যে 1 মিনিট সমান হাফ ডিগ্রি লেখা আছে, দেখ। হ্যাঁ আর কিন্তু ঘন্টার সময় দেখ 1 ঘন্টায় সমান 30 ডিগ্রি লেখা আছে ঘন্টা কাটাতে, মানে যেটা ফার্স্ট লিখেছিলিস 60 মিনিট সমান 360 ডিগ্রি, এটা হচ্ছে মানে ঘন্টা কাটাতে লেখা আছে কি 1 ঘন্টা সমান 30 ডিগ্রি, তার ঠিক নিচে লাইনে আছে 60 মিনিট সমান 30 ডিগ্রি বা 1 মিনিট সমান হাফ ডিগ্রি। ঘন্টা কাটা সেকেন্ড লাইন দেখ সমীর, ঘন্টা কাটা সেকেন্ড লাইন দেখ, যেটাতে লেখা আছে 12 ঘন্টা সমান 360 ডিগ্রি, 1 ঘন্টা সমান 30 ডিগ্রি লেখা আছে তো।
হ্যাঁ আর 1 ঘন্টা সময় 30 ডিগ্রি লেখা আছে, হ্যাঁ মানে 30 ডিগ্রি, তাই না? তাহলে ঘন্টার সময় হচ্ছে 30 ডিগ্রি করে, আর মিনিটের সময় করে হচ্ছে হাফ ডিগ্রি করে। অঙ্কিতা, হ্যাঁ তাই তো, বুঝতে পারছিস তো? ওকে, অঙ্কিতা বোঝা গেল একটু? না বুঝলে অবশ্যই বলবি। হ্যাঁ বল, শুনছি শুনছি। রাজিদা কিছু শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। কে ফোন করছে? আচ্ছা আমাকে না কেউ ফোন করছিল, ওই জন্য শোনা যাচ্ছিল না, বুঝলি? ওই জন্য শোনা যাচ্ছিল না, কোনো ব্যাপার না। হ্যাঁ আচ্ছা অঙ্কিতা, বুঝতে পারলে এইটুকু জিনিসটা? আর না বুঝলে বল, আমি আরো বোঝাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বল। ফোন করছে? হ্যালো, ওকে। হ্যাঁ অঙ্কিতা, এইটুকু বোঝা যাচ্ছে বা আরো বলবো কি আমি? হ্যাঁ অঙ্কিতা একটু লিখে দে, বুঝলি, মনে হচ্ছে নেটওয়ার্ক গোলমালের কারণে কথা আওয়াজ আসছে না। বুঝতে পারছিস এইটুকু এতদূর পর্যন্ত? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, রেস্ট হ্যান্ড, ওকে ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে, বেশ। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 60, মানে একই উত্তর আমি বললাম আগে থেকে, ঠিক আছে? এবার ধরো না কোশ্চেনটা চেঞ্জ করে নিই, একটা থেকে তিনটে, 1টা থেকে 3টে 45 করে এটা, 1টা থেকে 3টে 45, 3টে 45 এর মধ্যে, 3টে 45 এর মধ্যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? ঠিক আছে, কোশ্চেনটা লিখে নে। 1টা থেকে 3টে 45 এর মধ্যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? বেশ, তাহলে এবারে কি করবো? এবারে তো আর পাক্কা ঘন্টা নেই, আমার এবার আলাদা আলাদা হয়ে গেল। 2 ঘন্টা 45 মিনিট, তাই না? 2 ঘন্টা 45 মিনিট মানে কত হচ্ছে? 2 ঘন্টা মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট, 120 প্লাস 45 মিনিট, MIN। কি হলো, কল করছিল কে দেখি? হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ কে? হ্যাঁ কে? হ্যালো, হ্যাঁ শুনছি, আরে শুনছি, বলবে তো? বাট অদ্ভুত ব্যাপার, ক্লাস চলছে, ফোন করছে সব। যাই হোক, তাহলে এটা দেখ, আমার আগে হয়তো কেউ অ্যান্সার করে ফেলেছিস। সমান হচ্ছে কত? হচ্ছে 165 মিনিট, মানে কত ডিগ্রি? 1 মিনিটে হয় কত ডিগ্রি আমি লিখেছিলাম? 1 মিনিট মানে 6 ডিগ্রি, আর 1 ঘন্টা মানে হচ্ছে হাফ ডিগ্রি। এখানে মিনিট করেছি, ওই জন্য আমি কি দিব? 6 ডিগ্রি, মানে হচ্ছে কত ডিগ্রি? সমান 6 দিয়ে গুণ করে, তাহলে 5 30 শূন্য, হাতে হলো 3, 6 96 17 18 99, 990 ডিগ্রি অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা বল আরেকবার। এখানে মলয় আগে বল। হ্যাঁ, হুম, হ্যাঁ দেখ, মিনিটে কাটা যখন লেখা ছিল না, আমি আরেকবার দেখাচ্ছি। দেখ প্রথমে কি লিখেছিস আগে বল। আর প্রথম কথা, আর একটা কথা বলে রাখি, এখানে না জিজ্ঞেস করেছে, দেখ ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন, মানে এই পুরো অ্যান্সারটা ঘন্টার মধ্যে হবে। হ্যাঁ এবার বলো, এখানে ওই জন্য উত্তর ভুল আসছে। এবার বল মলয়, কি বলছিলিস?
হুম, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, হুম, ঘন্টার কাটায় হচ্ছে, ঘন্টার কাটায় হচ্ছে 12 ঘন্টা সমান 360 ডিগ্রি। ঘন্টার কাটায় 12 আওয়ার্স 360 ডিগ্রি, তাহলে 1 আওয়ার মানে কত হবে, মানে 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে 1 আওয়ার মানে 60 মিনিট, 60 মিনিট সমান 30 ডিগ্রি, মানে 1 মিনিট মানে কত হচ্ছে এখানে, এটা ঘন্টার সময় হয়ে যাচ্ছে কত মিনিট, মানে হচ্ছে 30/60, মানে হচ্ছে হাফ ডিগ্রি। বোঝা গেছে? একই জিনিস, বাট মিনিটের সময়, মিনিটের কাটার সময় এইটা আমি যে তোদের লিখিয়ে দিয়েছিলাম প্রথমে, যে ঘন্টার কাটা মিনিটের কাটা, ঘন্টার কাটা যখন না দেখ, ঘন্টার কাটা যখন এইটুকু ঘুরে তখন 1 ঘন্টা হয়ে যায়, মিনিটের কাটা এইটুকু ঘুরলে 1 ঘন্টা হয়, হয় না, এটা হচ্ছে ব্যাপার। বুঝা গেছে মলয়? হুম, হুম, পরিষ্কার লেখা থাকবে যে ঘন্টার কাটায় না মিনিটের কাটায়। দেখেন লেখা আছে, কি লেখা আছে এখানে, ঘন্টার কাটায়, মানে হিসাবটা আমাকে হাফ দিয়ে করতে হবে। বুঝেছিস মলয়? হ্যাঁ, পরিষ্কার লেখা থাকবে ঘন্টার কাটায় না মিনিটে কাটায়। এখানে আমি না উত্তরটা মিনিট দিয়ে করছিলাম, হিসাবটা আমার ভুল আসছিল, ওটা সঠিক পাক্কা ভুল আসতো উত্তর, যেমন আমি সঠিক করেছিলাম, এখন উত্তরটা ভুল হয়ে এসেছিল আমার। ঘন্টার কাটায় বলেছি, আমি ঘন্টাটা আমি দেখিনি, আমি হিসাবে দেখিনি, আমি মিনিটে কাটা করতেছি। হুম, অবশ্যই 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 অবশ্যই, এখানে যদি মিনিটের কাটায় লিখতাম না, মিনিটে কাটা কত ডিগ্রি, তাহলে অবশ্যই এটা 6 ডিগ্রি করবি, ঠিক আছে? হুম, মানে কোনো ডাউট নেই এর সাথে, কোনো টাসেল বা বিদ্রোহ নেই, যেটা নিয়ম ওইটাই মানে বরাবর, ওটা পার্মানেন্ট, ঠিক আছে? এমন নয় যে এখানে হচ্ছিল ওখানে আবার ওরকম কোনো ব্যাপার নাই, ঠিক আছে মলয়? ওকে, ঠিক ঠিক, বেশ। তাহলে আমি এটা আবার ব্যাক টু ওই কোশ্চেনটাতে আসছি, যেটা আমি অ্যানসারটা একটু ভুল লিখেছিলাম, কারণ আমি মিনিটে হিসাব করে দিয়েছিলাম। এখানে কত ঘন্টা বলছে, এখানে তাহলে হচ্ছে 1টা থেকে 3টে 45, 2 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা 45 মিনিট, 2 আওয়ার্স 45 মিনিট, মানে কত হচ্ছে, 2 ঘন্টা মানে হচ্ছে 2 × 60, 2 × 60 প্লাস 45 মিনিট, হ্যাঁ 120, 165 মিনিট। এবারে এটার হিসাবটা কি দিয়ে করবো আমরা, ঘন্টার কাটা হিসাবে ধরবো। ঘন্টার কাটাতে 1 মিনিট সমান কত ডিগ্রি, ঘন্টার কাটাতে 1 মিনিট সমান হচ্ছে হাফ ডিগ্রি আছে বোধহয়, দেখ। হ্যাঁ, ঘন্টা কাটাতে 1 মিনিট সমান হাফ ডিগ্রি, আর মিনিটে কাটাতে 1 মিনিট সমান 6 ডিগ্রি। ঘন্টা কাটা 1 মিনিট সমান হাফ ডিগ্রি, 100% হাফ ডিগ্রি ইন্টু হাফ ডিগ্রি মানে কত হচ্ছে, 100% জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবে, 2 8 16, 2 2 4 1 5, মানে 1/2। 125 2 দিয়ে ভাগ কর, 2 8 16, 5 2 2 4 1 5, তাহলে 82 1/2 ডিগ্রি, এটা অ্যান্সার হবে। সমীর এতটুকু বোঝা গেল? আমি এইটা কোশ্চেন এবারে একটু চেঞ্জ করছি, ওইটাতে মিনিটে ধরে নিয়েছিলাম, মিনিটটা আমি এখানে কি লিখে দিয়েছিলাম, 30 করে কত লিখেছিলাম, 6 ডিগ্রি গুণ করে দিয়েছিলাম না ওখানে, ওটাতে 6 কখন গুণ হবে, যখন এখানে মিনিট লেখা থাকবে। এটা ঘন্টায় কাটায় বলেছে। আমি এবার এইটা তোর অ্যান্সার অবশ্যই করে নিয়েছিস, আমি এবার কোশ্চেনটা একটু চেঞ্জ করছি। 5 মিনিট পর পর দেখবি এখানে, এইদিকে বুঝতে পারো। এবার কোশ্চেনটা আমি একটু চেঞ্জ করছি, এটা সেম কোশ্চেন লিখ, 1টা থেকে 3টে 45 এর মধ্যে মিনিটের কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঘন্টারটা মুছে আমি মিনিট করছি, তোরা ডাইরেক্ট কোশ্চেন লিখ, কারণ এখানে আমার মোছার সুবিধা, তোদের কোনো মোছার সুবিধা নেই, খাতাতে লিখছিস তোরা। 3টে 45 এর মধ্যে সেম কোশ্চেন, শুধু এটা মিনিট, মিনিটের কাটা, ঠিক আছে? সেম কোশ্চেন, বারে বারে মিনিটের কাটা হয়ে গেল। বেশ, তাহলে মিনিটে কাটা যখন হয়ে গেল, তখন আমার গুণটাও হবে, আমার কত দিয়ে গুণ হবে, 6 ডিগ্রি দিয়ে গুণ হবে। ঘন্টার কাটা ছিল হাফ ডিগ্রি দিয়ে গুণ হচ্ছিল, মানে মিনিটে কাটা আছে, মিনিটে সেম মিনিটে হচ্ছে, মানে কত হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, মানে হচ্ছে কত বললাম 165 মিনিট। হ্যাঁ, কিন্তু গণিত এটা হবে 6 ডিগ্রি করে।
সমান 5 6 30 শূন্য তাহলে 3 6 শূন্য 96 7 8 99 এত ডিগ্রি। হ্যাঁ এটা অ্যান্সার, এটা অ্যান্সার। তাহলে এইটুকু আশা করি এতক্ষণে পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে, তাই না মলয়? মিনিটে বললে 6 দিয়ে গুণ হবে 6 ডিগ্রি, আর ঘন্টার কাটায় বললে তখন কিন্তু হাফ ডিগ্রি দিয়ে গুণ হবে, ব্যাস এইটুকু হচ্ছে পার্থক্য। ঠিক আছে, ওকে বেশ। আমি এবারে বুঝি এইটা হচ্ছে বেস, মানে পুরোটা বেসিক। এরপর একটু অ্যাডভান্স যাবো, বাট এতটা অ্যাডভান্স না, পারবি এবার নিজে থেকে। আমি এবার এটা মুছছি, আমি নেক্সট কোশ্চেন লেখাচ্ছি। কারোর না হয়ে থাকলে অবশ্যই বলবি, না আমি মুছে দিচ্ছি। বেশ মুছলাম। হ্যাঁ একটু ডিফারেন্স ঘটে, বাট নরমালি মিনিট থাকলে দেখ, এমনিতে মিনিট থাকলে কতই 6 দিয়ে গুণ, আর ঘন্টা থাকলে হাফ দিয়ে গুণ, বাস আর কিছু না, মানে ঘন্টা কাটা লেখা থাকলে। হ্যাঁ বল। ঠিক আছে ঠিক আছে, ওকে নেক্সট তাহলে কোশ্চেনটা লিখ। আমি একটা কোশ্চেন স্কিপ করে করাচ্ছি। লিখ যে 2 নম্বর কোশ্চেন লিখ। 8:30টার সময় 8:30 এ, সে সকালে হোক বা বিকালে হোক, 8:30 হয় এম হবে না হয় পিএম হবে, আর তো কিছু হবে না। বাট ঘন্টার কাটা মিনিটে কাটা সেই সেম পজিশন থাকবে। এমন তো না যে সকালের বেলায় হলে এইদিকে থাকে ঘন্টা কাটা মিনিট কাটা, আর রাতের বেলায় ওইদিকে থাকে, এরকম তো কিছু না। 8:30 অলওয়েজ 8:30, ঠিক আছে, মানে ক্লকের ক্ষেত্রে 8:30 এ ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? ঘন্টার কাটায় সীমা লেট হলো এখন। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এতটা লেট হয়নি। চল যেখান থেকে লিখছি সেখান থেকে কর, যেটুকু বাকি আছে রেকর্ড হচ্ছে ঠিকঠাকই, অবশ্যই দেখে নিবি, কালকে আমাকে জিজ্ঞেস করবি। ঠিক আছে, বেশিক্ষণ সময় হয়নি, 15 মিনিট লস করছিস, কোনো অসুবিধা নেই, 15 মিনিট মেগা হয়ে যাবে। আপাতত যেখান থেকে দেখছিস সেখান থেকে শুরু কর। তাহলে আমি আরেকবার কোশ্চেনে বলছি, 8:30 এ ঘন্টার কাটা এবং মিনিটের কাটায় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? জিজ্ঞাসা, অবশ্যই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছিস। তো অ্যান্সার কি হবে? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ তুই প্রথমে পুরোটা না মিনিটে ভেঙে নে, ঠিক আছে? ঠিক আছে। দা বলছি, তাহলে ঘন্টা কাটার কথা হচ্ছে 8:30 বলেছে, তাই না? মানে 8:30 মানে কি এরকম লিখি, তাই না? 8:30, তাই তো? ওকে, তাহলে এখানে ঘন্টার কাটাতে কত দিয়ে গুণ হবে বলেছি? হ্যাঁ হ্যাঁ প্রথমে দেখ কত ঘন্টা হচ্ছে, এটা 8:30 ঘন্টা হচ্ছে, তাই না? 1 মিনিট, আমি না ঘড়িটা আঁকছি, দেখ বুঝবি এটা, ঠিক আছে? ওকে, এটা তাহলে 12 6 3 9, আর এখানে 8 থাকে, এখানে 7 থাকে, বেশ 4 5 1 2 10 11। তো এবারে কত হচ্ছে? 8:30, মানে এটা 8টা আর 30 এখানে থাকবে,
এরকম জায়গায় থাকে ব্যাপারটা। তো এটা ঘন্টা কাটা যেটা 8 থাকে তাই না, তাহলে ঘন্টা কাটা কতক্ষণ হইলো 8.5 ঘন্টা হলো। ঘন্টা কাটা কত ঘন্টা হচ্ছে 8.5 ঘন্টা তাই না, এটা তো 8 ঘন্টা আমি বলতে পারি না, 8.5 ঘন্টা হলো তাই না। তাহলে ঘন্টার কাটা সমান 8.5 ঘন্টা, ঘন্টার কাটা সমান 8.5 ঘন্টা তাই তো। আর মিনিটে কাটা কত মিনিট হচ্ছে 12 থেকে গুনলে 1 2 3 4 5 6 7 মানে 30 মিনিট হচ্ছে। আলাদা আলাদা করে করবি, এমন এমন নয় এমন নয় যে ঘন্টার কাটা হলে এখানে অনলি 8 ঘন্টা হবে 30 এবং মিনিট কাটা 30 মিনিট এরকম নয়, এটা যেভাবে করতে হবে সেইভাবেই মানে এটা এইভাবে করতে হবে যে ঘন্টা কাটার টোটালটা গুনবো আমি 8.5 ঘন্টা। আর মিনিটের কাটা সমান কত মিনিট 30 মিনিট। মিনিট বোঝা গেছে? হ্যাঁ দেখ, নর্মালি আমরা কি করতাম ঘন্টা কাটা হয়তো 8 ঘন্টা ধরতাম, বাট এটাতে কি করবো 8.5 ঘন্টা ধরবো। বেশ, এইটা একটু সূত্র আছে, বাট সূত্র আমি না একটু পরে দেখাচ্ছি, প্রথমে না তোদের একটু ডিটেলসে বলি তাহলে সুবিধা হবে। বেশ, তাহলে এবারে ঘন্টা আর মিনিট মানে কোন অ্যাঙ্গেলটা বলছে, এইখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে এটাই জিজ্ঞেস করেছে তাই না। তাহলে ঘন্টা কাটাটা 8.5 ঘন্টা ক্রস করেছে আর মিনিটের কাটাটা হচ্ছে 30 মিনিট। তাহলে 8.5 ঘন্টা গণিত কত হবে, 1 ঘন্টায় কত মিনিট বলেছে, 1 ঘন্টায় দেখ তোদের ঘন্টা কাটার লেখা আছে সময়, দেখ 1 ঘন্টা মানে 30 মিনিট লেখা আছে তাই না। ওকে, ওটাও করতে পারিস অথবা ঘন্টাটাকে মিনিটে পরিবর্তন করে দে, মানে দুটোই হবে। মানে 8.5 মানে কি, 8.5 মানে হচ্ছে 8.5 আওয়ার্স HR, ঠিক আছে। এইটাকে তোরা আমি না উপরে একটু মুছছি, সীমা তুই অবশ্যই ভিডিওটা দেখে নিস যে এটা রেকর্ডিং হচ্ছে, আর এখান থেকে দেখ তুই, আমি বলছি অতটা অসুবিধা না, কালকে অবশ্যই জিজ্ঞেস করিস বাট দেখে নিবি পুরোটা, ঠিক আছে। আজকে দেখে নি কর, হ্যাঁ। তাহলে এইটা আমি না এখানে আনছি, ঠিক। ওটা কত হচ্ছে 8.5 ঘন্টা মানে হচ্ছে 8.5 আওয়ার্স HR গণিত 30 মিনিট, সরি 30 ডিগ্রি, 1 ঘন্টা মানে দেখ 30 ডিগ্রি লেখা আছে, 8.5 ঘন্টা মানে 8.5 ঘন্টা 30। অথবা এর উপর করতে পারিস, কিরকম, কেউ জয়েন করতে আছে বিশ্বজিৎ, টু মাস লেট, অনেক লেট হয়েছে। হ্যাঁ বিশ্বজিৎ, হ্যালো, চল কোনো না, যেখান থেকে দেখছিস ওখান থেকেই কর। আপাতত পুরো ভিডিওটি রেকর্ড হচ্ছে, স্টার্টিং থেকে রেকর্ডিং হচ্ছে, এখান থেকে দেখছিস এখান থেকেই তুই শুরু কর, ঠিক আছে। আমি এই প্রত্যেকবার টেলিগ্রামের মধ্যে যুক্ত আছিস তোরা সবাই, বেশ টেলিগ্রামে দেখে নিবি। আমি কালকে এই একই চ্যাপ্টার করাবো, অবশ্যই ভিডিওটা দেখে নিস, তারপরে কালকে যেগুলো বুঝতে হবে অবশ্যই জিজ্ঞেস করবি। আপাতত এখান থেকে দেখ, এখান থেকে কোশ্চেন লিখিস না, কোশ্চেন নেক্সট থেকে লিখবি, আপাতত এটা দেখ। তাহলে যেটা বলছিলাম তোদেরকে, বাকি যারা একসাথে ছিলিস যে 8.5 ঘন্টা মানে হচ্ছে 8.5 গণিত 30 ডিগ্রি, 1 ঘন্টা সময় 30 ডিগ্রি। আমি অলরেডি প্রথমে ঘন্টা কাটার লেখানো আছে, দেখ এটা তো ঘন্টার ব্যাপারটা চলছে না, তাহলে ঘন্টা কাটার যেরকম লেখা আছে সেরকম গুণ করবো। সমান হচ্ছে কত, মানে 8.5 গুণ 30 মানে এটা কত 8.5 মানে যা ছিল ওটা 8 পূর্ণ 1 এর 2 গুণিত 30 সমান কত হচ্ছে 8 দুগুণ 16 হবে 17, 17/2 গুণিত 30 সমান 2 দিয়ে 15, 15 কে 7 গুণ করলে 7 15 4 7 5 56 7 5 5 17 10, 15 কে 15 15 10 এ 25, 255 ডিগ্রি। এইটা হলো, এটা শুধুমাত্র ঘন্টা কাটাতে হলো, ঠিক আছে। আর মিনিটে কাটা কত হচ্ছে 30 মিনিট। মিনিটে কাটা 1 মিনিট মানে, হ্যাঁ মিনিটে কাটা 1 মিনিট মানে কত ডিগ্রি, মিনিটে কাটা 1 মিনিট মানে 6 ডিগ্রি করে, 1 মিনিট মানে 6 ডিগ্রি করে। ঘড়িটা আমি মুছলাম, তাহলে মিনিটে কাটা 1 মিনিট মানে 6 ডিগ্রি, 30 মিনিট মানে কত ডিগ্রি, 30 ইন্টু 6 ডিগ্রি সমান 180 ডিগ্রি। হ্যাঁ বল, কে কিছু বলছিস আবু? না 3060 তো হবে না, দেখে নিচ্ছি কত হচ্ছে। আপাতত যেটুকু আছে দেখ, তুই চেক করে আমার সাথে। এটা হচ্ছে 255 ডিগ্রি, আর এইটা হচ্ছে কত
30 গুণিত 6 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি। এই দুটোর মধ্যে ডিফারেন্সই তো চেয়েছে, তাহলে 255 মাইনাস, মানে ডিফারেন্সটা কত হবে, নিচে লাইন লিখবো, অতএব কোণ সমান, কোণ কত ডিগ্রি হবে, 255 মানে ঘন্টা মাইনাস মিনিট 180 ডিগ্রি সমান কত ডিগ্রি হচ্ছে 5, 8 আর 7 15 হাতে হলে 1 2 মিনিট মানে 75 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। এইটা না আমি আরেকভাবে করবো বলছিলাম, দ্বিপদে রয়ে গেলাম, আমি এটা আরেকভাবে করছি, মানে যেটা 8.5 ঘন্টা ছিল ওটা কিভাবে হতে পারে আরেকটা, 8.5 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, 8 ঘন্টা মানে 8 গুণিত 60 প্লাস আরো 30 মিনিট, তাই না, 8.5 ঘন্টা মানে এই 8 ঘন্টা প্লাস, চলবে একই ব্যাপার একই ব্যাপার, 6টা 48 48 0 প্লাস 30 মানে কত হচ্ছে 510 মিনিট হচ্ছে এটা, তাই না। ওকে, 510 মিনিট মানে কত হচ্ছে 510 ইনটু 1 মিনিটে মানে হচ্ছে দেখ ঘন্টাতে কি দেওয়া আছে, ঘন্টার ইয়েতে যা, ঘন্টার হ্যান্ডে যা, 1 মিনিট সমান হাফ ডিগ্রি দেওয়া আছে দেখ, কিন্তু এটা সমীর আগে বলছি, এটা ক্লিয়ার করছি, এটা ঘন্টা কাটা হিসাব করছি না মিনিটে কাটা হিসাব করছি আমি, 8.5 এটা ঘন্টা কাটা হিসাব করছি, মিনিটে কাটা কোন হিসাব করছি, যখন আমি 30 মিনিট লিখছি তখন হিসাব করছি, তো ঘন্টা কাটা অনলি ঘন্টার গুলো প্রযোজ্য হবে, মানে এটা 510 গণিত হাফ ডিগ্রি হবে, এটা ভুল করেও 6 ডিগ্রি হবে না, কারণ 6 ডিগ্রি তখন যখন আমি মিনিটে করব। তো এটা দেখ কত হচ্ছে হাফ ডিগ্রি মানে কত হচ্ছে 2 2 4 1 5 2 5 10 2 5 10 2 5 এই একই আসছে, তাই না, চলবে চলবে, তো যেটা খুশি তোর, ঠিক আছে, মোট কথা যেন বুঝতে পারিস। হ্যাঁ বল বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইয়ে মলে দেবো বল, এইটা এইটা তো বেশ, আচ্ছা এইটা বল আগে, ওইটা কটা কোশ্চেনটা কি ছিল, 8:30টার সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তাই না, বেশ 8:30 মানে কি 8 পূর্ণ 1 2, তাই তো, তাই তো, ওকে, তাহলে 8:30 মানে কি এটা 8.5 লিখ, বা 8 পূর্ণ 1 2 লিখ, একই ব্যাপার। এটাকে আমি কি রকম লিখেছি, মানে গুণ করতে সুবিধা হবে কোনটাতে, 8.5 দিয়ে গুণ করতে সুবিধা হবে, এই কত গুণ হয়ে গেল, 8 2 16 17 17 বাই 2 গণিত 30 সমান হচ্ছে 255 ডিগ্রি, আর দু বোঝা গেছে। একই ব্যাপার, যে কোনো একটাতে কর, হয় এটাতে কর না এটা, একই ব্যাপার, কিন্তু এটা না, হ্যাঁ বল, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি, একসাথে বুঝিয়ে দিচ্ছি, যাই করিস কিন্তু এটা ভুল করো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখানে দেখ মিনিট, সমীর, হ্যাঁ বল, হুম একদম ঠিক, ওই দুটো কত ডিগ্রি কোণ উৎপন্ন করবো এটা প্রথমে বের করতেই হবে, তার মধ্যে ডিফারেন্সটা বের করতে হবে, মানে এখানে 8.5টা এরকম হয়, তো এরকম হয়, এটা 8 থাকে এখানে 30 থাকে, মানে 8টা 30 থাকে, তাই না, 8টা এখানে 6টা থাকে 4 এই কোণটা বলছি, এইখানে যে কোণটা মানে এই কোণটা, বুঝতে পেরেছিস মলয়, হ্যাঁ ওকে, হ্যাঁ, তো তোরা এইটাতে কর বা এইটাতে কর, কিন্তু অবশ্যই মনে রাখিস ঘন্টার সময় এটা হাফ ডিগ্রি দিয়ে গুণ হবে, এটা যদি 6 ডিগ্রি দিয়ে গুণ করি এটা পাকা ভুল আসবে, কারণ এটা আমি ঘন্টা কাটা হিসাব করছি। এবারে ব্যাপার হচ্ছে মিনিটে কাটা, মিনিটে কাটা কি বলছি 30 মিনিট, 8:30 মানে কি 8 ঘন্টা 30 মিনিট, তো 30 মিনিট আমি করছি, 30 মিনিট আমি লিখে কি করবো, হ্যাঁ এখানে মিনিটে অবশ্যই 6 দিয়ে, এখানে যদি হাফ লিখি পাকা আমার ভুল যাবে। আচ্ছা এইটুকু কি ক্লিয়ার সমীর, যে কখন ডেট, কখন হাফ, কখন 6, কখন 30, তাই না, ওকে ঠিক আছে। নেক্সট আলাদা কি কি আছে এখানে, পুরনো কি কি রয়েছে, অঙ্কিতা এতটুকু ক্লিয়ার, ব্যাপারটা বোঝা গেছে, কখন হাফ দিয়ে গুণ করবো, কখন আমি 6 দিয়ে গুণ করবো, বা কখন আমি 30 দিয়ে গুণ করবো, এতটুকু ক্লিয়ার হয়েছে এতদূর, হ্যাঁ ক্লিয়ার তাই তো, ওকে ঠিক আছে ঠিক আছে, দেখলাম রেজ হ্যান্ড, ওকে ঠিক আছে, কেউ রেজ হ্যান্ড কিংবা মেসেজও লিখতে পারিস, মেসেজ এখানে পড়া উঠে যায় সব,
বেশ, আর আশা করি মলয় তোরও ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, বেশ। আর এখানে আর তাছাড়া যে একটু লেটে এসেছিস আবু, বোধহয় তুমিও বুঝতে পেরেছিস তাই না? হুম, একদম। হ্যাঁ, মানে না না, এটা 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 না, এটা এরকম যে 1/2 দিয়ে যদি তুই ঘন্টাটা না যদি এর উপর লিখিস, মানে 8 ঘন্টা, মানে 1 ঘন্টা হয় 30 মিনিট, যদি ঘন্টা থেকে মিনিটে বের করিস তখন অবশ্যই বোধহয় এটা সবাই করেছিস, তখন হাফ হাফ দিয়ে মানে ঘন্টাগুলো ঘন্টা দিয়ে, আর মিনিট যখন হবে মিনিটে একটাই আছে যেটা হচ্ছে 6 ডিগ্রি দিয়ে, মিনিটে হচ্ছে 6 ডিগ্রি, আর কিছু নেই। আর মিনিট, হ্যাঁ অনলি 6 ডিগ্রি আছে। একটা সুবিধা আছে, মিনিট মানে হচ্ছে 6 ডিগ্রি, এটুকু মনে থাকবে আবু। মানে ভুল করে তুই 6 ডিগ্রিটা ঘন্টার সাথে গুণ করবি না, এটাই অ্যান্সার হয়ে যাবে তাহলে। বেশ, আর বাকি এখানে যে আছিস একটু লেট এসছিস, এখানের মধ্যে হচ্ছিস বিশ্বজিৎ আর সীমা। বিশ্বজিৎ সীমা তোদের বলছি, হ্যাঁ কারণ হ্যাঁ ওইটা কি করেছে আমি বলছি, এটা এখন দেখা গেল না, তো 8 ঘন্টা ব্যাকে আমাকে যেতে হবে। আমি বলছি শোন আজকে কথাটা, ক্লাস শেষ হওয়ার পর যেখান থেকে দেখছিস ওখান থেকে তোরা দেখ, থাকে এখন লেফট করিস না। 8 ঘন্টা আগে যেটুকু হয়ে গেছে এই হাফ কি করে এসছে ওটা না পুরোটা বলা আছে ক্লাসে, ঠিক আছে? অবশ্যই ওটা দেখে নিস, দেখে মানে কালকে আমাকে জিজ্ঞেস করিস, ঠিক আছে? সীমা এবং মিষ্টি দুজনকে বলছি। ওকে ঠিক আছে, বেশ। হুম হুম, ওকে ওকে ঠিক আছে। নেক্সট, তোরা শুধু দেখ কিন্তু লেট হবে না, কারণ এখান থেকে ওই এখান থেকে লেট করলে তোদের আবার পুরো ভিডিওটা দেখতে হবে, অ্যাটলিস্ট 8 ঘন্টা ভিডিও দেখতে হবে, এখান থেকে বুঝ ব্যাপারটা বোঝার চেষ্টা কর। না বুঝতে পারলে আমি বলছি পুরোটা রেকর্ড হচ্ছে। বেশ, এটা আমি মুছলাম তাহলে। বাকি এখানে দেখ যথেষ্ট আবু কিংবা সমীর এরা খুবই মানে বিশাল ম্যাথে নয়, তবু বুঝতে পারছে, মানে সীমা বিষয় তোরা বুঝতেই পেরে যাবি, হ্যাঁ। বা মলয় খুব একটা বিশাল ম্যাথে নয়, তবু ভালোই বুঝতে পারছি, তো অবশ্যই বুঝতে পারবি, একটু স্টার্টিং থেকে ভিডিও দেখিস। হুম, বেশ আমি এটা মুছে দিচ্ছি, 1 মিনিট দাঁড়া আমি দেখে দিচ্ছি। সুপ্রিয়া, কি গরম লেগে গেছিল, ঘামছি, আমরা হাগা দিছি। এই সাইডে বসো। হ্যাঁ, বেশ, এটা আমি মুছছি তাহলে। না, বেশ। আচ্ছা নেক্সট আমি একটা কোশ্চেন দেখাচ্ছি। আহ, আচ্ছা এটার ক্ষেত্রে না একটা ট্রিকও আছে, যদি মনে রাখিস তাহলে ভালো, যদি মনে রাখতে না পারিস তাহলে কিন্তু ওইরকম ভাবেই করতে হবে। যে কোশ্চেনটা কি ছিল সেটা অবশ্যই মনে আছে, কোশ্চেন আমি আরেকবার লিখে দিচ্ছি। এই যে কি নাম, সীমা এবং বিশ্বজিৎ দুজনের জন্য আমি লিখে দিচ্ছি। আমি কোশ্চেনটা আরেকবার লিখছি, ঠিক আছে? সীমা সমীর এখান থেকেও শুরু করতে পারিস। তোরা লিখ কোশ্চেনটা আরেকবার, যে 8:30 এ, তোরা আরেকবার কোশ্চেনটা লিখ সবাই মিলে, কারণ এটা আলাদা ট্রিকের ব্যাপারে অঙ্কটা করাচ্ছি, যেটা আমরা লং প্রসেস করব, এটা শর্ট প্রসেস। 8:30 ঘন্টার কাটা এবং মিনিটের কাটার, মিনিটের ময়সি দন্তনহসি টয়েকার র, মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ কোণ হবে, উৎপন্ন হবে না রেখে ডাইরেক্ট লিখলাম হবে। কোশ্চেনটা আরেকবার অবশ্যই লিখবি, সবাই মিলে লিখবি। আমি এত জোরে হয়তো বলতে পারছি না, বাট যেটুকু বলছি অবশ্যই ক্লিয়ার আসছে কথাটা। ওকে, তাহলে 8:30 ঘন্টা কাটা এবং মিনিটে কাটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে, জিজ্ঞাসা চিহ্ন। কি নাম, সীমা অবশ্যই কোশ্চেন লিখে নিয়েছিস তাই তো? বিশ্বজিৎ, হ্যাঁ বল সীমা, কিছু জিজ্ঞেস করছিস তো?
হ্যাঁ সীমা কি জিজ্ঞেস করছিস? বল বল। হ্যাঁ, এইটা না আমি শর্টকাট শিখিয়ে একটা ট্রিক বলে দিচ্ছি, ওটা তো হবে, ঠিক আছে? 2/11 একটু পরে আসবো, ঠিক আছে? ওখানেও আসবো, বাট ওটা একটু পরে আসবে। হ্যাঁ বেশ। আবু দেখছি মোটামুটি তুই পড়াশোনার সাথে আসিস, মানে মোটামুটি ঠিকই আছিস তাই না? লাগাতার করার চেষ্টা করছিস তুই, এবং আগেও ছিলিস। কারণ এই 2/11টা অবশ্যই জেনেছিস তখনই যখন তুই একটু আধটু পড়াশোনার মধ্যে লাগাতার ছিলিস বা একটু চেষ্টা করছিস করার একটু হয়তো, তাই না? ঠিক আছে, চলবে চলবে, ভালো, ঠিক আছে বেশ। যাই হোক, এটা আপাতত কোশ্চেনটা আমি আবার লিখলাম, এবং এর ট্রিকটা কি বললাম যে এইভাবে লিখ যে 60 আওয়ার, মানে ট্রিকে কি হবে একবারে হবে 60 ইন্টু এইচ, 60 ইন্টু ঘন্টা, 60 ইন্টু এইচ না লিখে আমি ঘন্টা লিখছি, ঠিক আছে? 60 ইন্টু ঘন্টা মাইনাস কি হবে 11 ইন্টু মিনিট, 11 গণিত মিনিট বাই 2, এটাতে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? এবারে এইটা না এইটা মনে রাখবি, যেটা বড় সেটাকে আগে লিখবি। আমি যদি 2 - 5 লিখে দিই তাহলে মাইনাস চলে আসবে না, আমার -3 মাইনাস ওরকম করে হবে। এইখানে ক্ষেত্রে ওটা বীজগণিতের ক্ষেত্রে হবে, বাট এখানে ক্ষেত্রে হবে না। এখানে ক্ষেত্রে সবসময় আগে 5 - 2 লিখতে হবে, বুঝতে পারলি? এটা হচ্ছে ব্যাপার। সমীর বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ সমীর, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, হাত তুলছে দেখলাম। বেশ, 60 ইন্টু ঘন্টা মাইনাস 11 গুণিত মিনিট। ঘন্টা কত হচ্ছে 8 ঘন্টা, এটা হচ্ছে 30 মিনিট, মানে হচ্ছে এটা কত 60 ইন্টু 8 মাইনাস 11 ইন্টু 30 বাই 2, এটা কত হচ্ছে 6 8 48, 480 মাইনাস 3 11 33, 330 বাই 2, মানে কত হচ্ছে 330, আর 70 হচ্ছে 400, আর ওইটা হচ্ছে কত 80, 70 80 মানে 150, 150 বাই 2 মানে কত হচ্ছে সমান 75 ডিগ্রি। এর আগের উত্তর কত ছিল সমীর? মানে লং করছিলাম তখন উত্তরটা কি ছিল 75 এসেছিল? না না, আমি বলছি উত্তরটা সেমই এসেছিল তো আগে, মানে আগেবার কত আমি ভুলে গেছি, কারণ ব্যাক করতে পারছি না, এটা আমি খাতায় লিখিনি আমি। তো এইটা হচ্ছে অ্যান্সার। এবারে তোরা যেটা খুশি করে নিতে পারিস, ঠিক আছে? তো তাহলে এটা করে নিবি 60 ইন্টু ঘন্টা মাইনাস 11 গুণিত মিনিট বাই 2। সীমা বুঝতে পারছিস? বিশ্বজিৎ আশা করি এবার বুঝতে পেরেছিস। হ্যাঁ 11 কি হয়েছে বল? এটা মানে যেমন a প্লাস বি তার হোল স্কয়ার সমান কি লিখতে হবে আমাদেরকে? একটা প্রসেস আছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, মানে এখানে যদি আমি 2ab কোথা থেকে এলো, এটা হিস্ট্রিও আছে বাট অনেক ঘাটতে হবে, এটা জাস্ট মেনে নিতে হবে যে a প্লাস b স্কয়ার সমান এরকম। সেরকম এটা সূত্রটাই হলো 60 ইন্টু ঘন্টা মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2, বুঝতে পারছিস সীমা? ওকে, মানে হয় এইটা কর, না হয় ওই ব্যাক প্রসেসে যেটা লং এ কর, যে কোনো একটা। আর বিশ্বজিৎ আশা করি বুঝতে পেরেছিস। ওকে ঠিক আছে বেশ। হ্যাঁ বল এবার সুমিত। ঘন্টায় ঘন্টায় বার করতে বলে, মানে বুঝলাম না, আর একবার বল। কেমন যেমন যেমন বল। হ্যাঁ এইটা এইটা উল্টাতে পারে না, বল বল তুই বল, বলার চেষ্টা কর। হবেও না এটা উল্টালে, মানে একটাই কোশ্চেন হয় এখানে যে 8:30টা বাজবে। হ্যাঁ 8:30টা বাজবে, আচ্ছা উল্টে পারে না, কিন্তু আরেকটা অ্যান্সারও হতে পারে, আরেকটা অ্যান্সারও হতে পারে। একটা হচ্ছে ভেতরকার কোণ, যেটা আমাদের হচ্ছে 75 ডিগ্রি, আর একটা হচ্ছে বাইরের কোণ, মানে এটাও তো একটা কোণ বটে, যেটা আঁকছি এখন বাইরেরটা তো কোণ বটে, ওইটা হবে 360 মাইনাস 75, 360 মাইনাস 75। বেশিরভাগ ক্ষেত্রে এইটাই হবে, বাট ওটা এক্সট্রাতে বলে দিলে আমার মনে পড়ে গেল বলে, ঠিক আছে?
আমি উপরেটা মুছে পড়ে আমি যেটা এক্সট্রা ইনফরমেশন সেটা আমি লিখিয়ে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে 75, যেটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই। আমি যদি বলি যে 8:30, মানে ছবিটা আমি এখানে আঁকছি, ধর এটা হচ্ছে 12টা, 6টা, 3টে, 9টা, 10টা, 11টা, 1টা, 2টো, 4টে, 5টা, 7টা, 8টা, 8টা 30, মানে ঘন্টা কাটা একটু ছোট থাকে, মিনিটে কাটাটা একটু বড় থাকে। এইখানের কোণটা বলছে কত, 75 হলো আমাদের, 75 ডিগ্রি। এবার যদি বলে যে এই বৃহত্তর কোণ, এই বাইরের কোণটা কত, তখন যদি বাইরের কোণ বলে, যদি লিখে যে বৃহত্তর কোণ এরকম করে যদি জিজ্ঞাসা করে, কোশ্চেন যদি লেখা থাকে, তখন লিখবো কি 360 ডিগ্রি মাইনাস যেটা অ্যান্সার এসছে 75 ডিগ্রি। তোমার কথা হচ্ছে 5 5 10 হলো 1, 5 10 হলো 1, 7 8 8 16 হলো 1, 1 2 3, 250 ডিগ্রি। এটা অ্যান্সার হবে কখন, যখন বৃহত্তর কোণ বলবে বা বাইরের কোণ বলবে। বৃহত্তর কোণ বা বাইরের কোণ, বাইরের কয়কার মূর্ধন্য কোণ, বাইরের কোণ। আর এটা হচ্ছে কি, মানে যেটা কাটার মধ্যে, মধ্যে মানে কি, মধ্যে মানে ভিতরের, ভয়সি ত রয়কার র, ভিতরের কোণ, এটা হচ্ছে ব্যাপার। অঙ্কিতা, আশা করি এটা বুঝতে পেরেছিস। এই 60 দিয়ে ঘন্টা চলবে। এটা এটা এটাই করে, এটা তাহলে মনে রেখে দিবি শুধু একটু, জাস্ট আর কিছু না। ওইটা বিনা সূত্রতে, ঠিক আছে, এটাই কনফার্ম করে নে তোরা, এটা কনফার্ম করে নে। বেশ বেশ চলবে, এটা চলবে। 2.5 ঘন্টা মানে 11 মিনিট বাই 2। ওকে, ঠিক আছে, বেশ। আমি এরপর একটু আলাদা টাইপের কোশ্চেন করাচ্ছি এখান থেকে। আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি। আমি আরেকটা কোশ্চেন, ওটা তোরা নিজে করে দেখা আগে, ঠিক আছে। আমি একটা কোশ্চেন দিচ্ছি। ওই কোশ্চেনটা হচ্ছে যে 8:30 লেখা আছে তো, হ্যাঁ হ্যাঁ 8:30 লেখা আছে তো, এটার জায়গায় না তোরা 5:30 করে দে, 5:30-এ এটা করে দে। দেখ কত আনসার আসছে, নিজেরা কর। হ্যাঁ, আমি এটা মুছে দিচ্ছি। 5:30-এ ঘন্টা কাটা এবং মিনিটে কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, মধ্যেটা বের কর আর বৃহত্তর কোণটাও বের কর। সুবি জল নিয়ে দাও আছে, অবশ্যই পারবি দেখো সবাই। চার্জ দিয়েছো মোবাইলে? আর একটা কথা বলছি, গ্রীষ্মকালের দিন যে কোনো সময় লোডশেডিং হতে পারে। মোবাইল অফ হয়ে গেলে না অবশ্যই 10 মিনিট দাঁড়াবি, 10 মিনিটের মধ্যে হ্যাঁ বল। হ্যাঁ দাঁড়া, আমি না এটা চার্জ, পাওয়ার ব্যাংক থেকে একটু চার্জ লাগিয়ে দিই, এই মোবাইল এখানে অফ হয়ে যেত আমার। দাঁড়া দেখছি, আমি দেখছি, দাঁড়া। ওয়েট, বাকি আবু কার কত হলো বল অ্যান্সার। 360 ডিগ্রি মাইনাস 15 মানে হচ্ছে 35 40, মানে তো 45 ডিগ্রি হচ্ছে না যদি ক্ষুদ্রতম। আচ্ছা ক্ষুদ্রতম সময় তোর কত এসেছে, ক্ষুদ্রতমটা
দেখ একটাই তো সূত্র, সবার একই আসবে। আমি একটু জল খেয়ে নিচ্ছি তখন দেখ। অঙ্কিতা কত আসছে অঙ্কিতা? দেখছি। তাহলে সূত্র কি ছিল? 60 ইন্টু আওয়ার মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2। আওয়ার হচ্ছে এটা 5 5 6 30 মানে 300 মাইনাস 33 শূন্য 330, তাই না? আমি কি বলেছি যে 2 মাইনাস 5 হিসাবে লিখতে পারবি না, এটা সবসময় এইভাবে লিখতে হবে। তাহলে 330 মাইনাস 300 করতে হবে, মানে এটা যা লিখছিস লিখ, বাট বিয়োগটা করতে হবে 30/2, মানে হচ্ছে 30/2 মানে হচ্ছে 15 ডিগ্রি, মানে এটা নেগেটিভ নিতে পারবি না, তাই না? তাহলে এটা একটা অ্যান্সার হচ্ছে 15 ডিগ্রি। অঙ্কিতা তোর কথা ছিল একটা অ্যান্সার? হ্যাঁ অঙ্কিতা, লাইক ঠিক আছে। বৃহত্তর কোণটা তাহলে কি হবে? 360 মাইনাস 15 ডিগ্রি, 5 5 তাহলে 1, হ্যাঁ মানে 35 45, হ্যাঁ। সীমা উত্তর করতে পেরেছিস? বিশ্বজিৎ? হ্যাঁ ঠিক আছে। হুম 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 বুঝলাম। হ্যাঁ আবু ঠিক করেছিস, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি বারবার বলেছি যে এইখানে এটা বীজগণিত নয়, এইখানে মাইনাস নিবি না, কারণ ঘড়িতে কখনো মাইনাস হয় যে মাইনাস 4টে বাজছে, মাইনাস 5টা বাজছে, এটা হয় না। এটা তুমি প্লাস নিতে হবে, মানে কি এটা এরকম এলো, এটাকে 330 মাইনাস 300 লিখতে হবে। 330 মাইনাস 300 বিয়োগ করবি, এটা 300 330 বিয়োগ করতে না মাইনাস চলে আসবে। শুধুমাত্র এখানে ক্ষেত্রে, আবার যখন বীজগণিতে যাবো তখন কিন্তু আবার সেই যেটা হবে সেটাই নিয়ম, বা পাটিগণিতে ওইরকম নিয়ম চলে আসবে, বাট এখানে ক্লকের ক্ষেত্রে অনলি ফর। ওকে, বাকি মলয় বোধহয় উত্তর করতে পেরেছিস? ওকে ঠিক আছে, ওকে ঠিক। বাকি যাদের মাইক অন আছে একটু অফ করে দে মাইকটা, আবু অফ করে দে মাইক। বেশ ঠিক আছে। এবার আমি নেক্সট কোশ্চেন দিচ্ছি। এটাতে একটা কোশ্চেন হলো, মোটামুটি সময় পারছিস। মেন কোশ্চেন না এরকমই থাকে যে 8:30টার সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, হ্যাঁ 7:30টার সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন, মেন কোশ্চেন এটাই থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। এবং এটাতে 1 নম্বর পাওয়া পসিবল। ওই ক্যালেন্ডার আর ক্লক ওই 1 বা 2 করে আসে, এরকম ব্যাপার। কখনো কোনো আসে না, বাট ওই আসলে 1 2 করে আসে। এবং 1 2 এর জন্য এইটুকু শেখা যথেষ্ট। আমি এরপর 1 2 করে দিচ্ছি, কালকে আরেকবার দেখাও, কালকে শেষ হয়ে যাবে। বেশ, এটা আমি মুছে দিচ্ছি, আমি না নেক্সট আর কিছু লেখাচ্ছি। 60 ইন্টু আওয়ার মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2, এটাতে একটা অ্যান্সার আসছে। নেক্সট আমি কোশ্চেন একটু লিখছি। নেক্সট কোশ্চেন না একটু ধরনের উল্টো, যেমন একটু উল্টো বলতে কিরকম দেখ, কোন সময়ে কোন সময়ে কোন সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে, কোন সময়ে ঘন্টার কাঁটা মানে কোন সময় বলতে অনেকগুলো সময় হবে, এখানে একটা নির্দিষ্ট সময় দিতে যে 8টা থেকে 9টার মধ্যে, তাই না? এখানে অ্যাড কর একটু, 8টা থেকে 9টার মধ্যে। তাহলে কোশ্চেনে কি নিলাম, 8টা থেকে 9টার মধ্যে কোন সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে
কত ডিগ্রি কোণ, যে কোনো একটা ডিগ্রি কোণ দেব, যে 45 ডিগ্রি কোণ হবে বা 50 ডিগ্রি, আমি 45 ডিগ্রি নিচ্ছি আপাতত প্রথমে। 45 ডিগ্রি কোণ হবে। প্রথমে উত্তরটা কোশ্চেনে কি ছিল, যে 8টা থেকে 9টার মধ্যে, হ্যাঁ, যে কত ডিগ্রি কোণ হবে, বা সরি 8:30টার মধ্যে কত ডিগ্রি কোণ হবে, এটা ডিগ্রিটা দিয়ে দিচ্ছে, টাইমটা এক্সাক্ট টাইমটা জানতে চেয়েছে যে কোন সময়ে 45 ডিগ্রি কোণ হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে কোন সময় উৎপন্ন হবে কোণটা, এটা কিন্তু নরমালি একটা সূত্র আছে ছোটখাটো, কিন্তু এটা যেতে এইখানে যেটা আবু বলছিল না ওইটা 2/11 এখানে কাজে লাগবে, যে 2/11 ইনটু a1 প্লাস মাইনাস a2, 2/11 a1 প্লাস অথবা মাইনাস a2। এবারে প্লাস কখন হবে মাইনাস কখন হবে, যখন বলবে যে, বলে দিচ্ছি, এখানে জেনারেলি মাইনাস তখন হবে যখন ছোট কোণ বলবে, মানে কি দেখ একটা কথা বলছি, ধর যদি 8:30 হলো, ঠিক আছে, 8:30 কোথায় থাকে, 12 6 3 9 10 11 1 2 4 5 7 8, 8:30, এখানের মধ্যে কত ডিগ্রি মান, মান যে এটার মধ্যে কত ডিগ্রি হচ্ছে 75 ডিগ্রি, বাট এখানে 75 ডিগ্রি যদি হয়, হতে পারে যে এই জায়গাটা তো হয়তো 75 ডিগ্রি হবে 8টা থেকে 9টার মধ্যে 75 ডিগ্রি। তো এই ক্ষেত্রে বলে দেবে যে মানে কোনটা প্রথমে, এরকম কিছু বলে দেবে, নির্দিষ্ট উল্লেখ করে দেবে, ঠিক আছে। আর যদি না উল্লেখ করে তাহলে এখানে দুটো অ্যান্সার আসবে, মানে একটা প্লাসে অ্যান্সার আসবে, একটা মাইনাসে অ্যান্সার আসবে। তাহলে এখানে দেয় একটা প্লাস করে দেয়, একটা মাইনাস করে দেয়। প্রথমে বলি যে a1 আনবি কি করে, a1 মানে কি, আর প্রথমে বলি যে a2 মানে হচ্ছে যেটা দেওয়া আছে, a2 মানে হচ্ছে, এখানে a2 মানে কি, দাঁড়া আমি a2 উত্তরটাকে বলে দিচ্ছি। a2 মানে হচ্ছে যে কোণটা দেওয়া আছে, যা বা যে কোণ যা দেওয়া আছে, যা দেওয়া আছে, যা দেওয়া আছে বলতে যে কোণ দেওয়া আছে, যে কোণ দেওয়া আছে, মানে কোন কোণটা দেওয়া আছে, 45 ডিগ্রি কোণটা দেওয়া আছে। a2 মানে হচ্ছে এখানে 45 ডিগ্রি, a2 = 45 ডিগ্রি। ওকে, আশা করি এতটুকু লেখা হয়ে গেছে। আর a1 মানে হচ্ছে কি, যে সবথেকে স্মলার নাম্বার ইনটু 30 ডিগ্রি। স্মলার নাম্বার কোনটা, 8 ছোট না 9 ছোট, অবশ্যই 8 ছোট, 8 ইনটু 30 ডিগ্রি। বেশ, আমি এই কোশ্চেনটা মুছে পড়ে না, আমি একটু জায়গা বাজাচ্ছি, আশা করি কোশ্চেনটা লেখা হয়ে গেছে। বেশ, আমি মুছে দিলাম, অবশ্যই বলবি কারণ কিছু না। হ্যাঁ বল। হ্যাঁ, দুটোই করতে হবে তোকে, কারণ এখানে দুটো অ্যান্সার আসবে, ঠিক আছে। বেশ, এটা আমি মুছলাম কোশ্চেনটা একটু। আর এই যে নিচেটা রয়েছে, নিচেটা আমি এখানে নিয়ে আসছি। a2 মানে লেখা হলো, আর a1 মানে কি বললাম, যে ছোট সংখ্যা ইনটু 30 ডিগ্রি, ছোট সংখ্যা, হ্যাঁ, ইনটু ছোট সংখ্যা ইনটু 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান ছোট সংখ্যা এখানে কটা বলছে, 8টা এবং 9টার মধ্যে কোনটা ছোট, নিশ্চয়ই 8 ছোট, গণিত 30 ডিগ্রি, 3 × 24 240 ডিগ্রি। আর এখানে সূত্রটা কি হবে, 2/11 গণিত 240 মাইনাস 45 ডিগ্রি, তাই না। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার যেটা সূত্র, কি হবে, 2/11 ব্র্যাকেটে 240 মাইনাস কত হবে, 45 ডিগ্রি, তাই না। একটা হবে প্লাস, একটা হবে মাইনাস, মানে দুটো করতে হবে, একটা প্লাস দিয়ে কর, আর একটা মাইনাস দিয়ে করতে হবে, মানে 2/11 নিয়ে পরে 240 মাইনাস 45 ডিগ্রি, দুটো অ্যান্সার আসবে, ঠিক আছে। ওকে, তো প্লাস দিয়ে দেখ কত হচ্ছে, আর মাইনাস দিয়ে দেখ কত হচ্ছে। তাহলে প্লাস দিয়ে কত হচ্ছে, 2/11 ইন্টু, হ্যাঁ 285, তাই না, না 40 আর 5 85, তাই না। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে, 285 দুগুণে, মানে 5 দুগুণ 10 শূন্য, হাত 1 8 দুগুণ 56 57/11, মানে 5 11 55
আর 2 7 11 কে 11 আর 9 11 9 70 9/11 মানে 51 পূর্ণ 9 11 মানে কত হচ্ছে, মানে ছোট থেকে গুনবো, মানে 8টা অ্যানসার। এই একটা কি হবে, 8টা 51 মিনিট 9 এর 11 এরকম এত মিনিট, এত মিনিট একটা অ্যানসার হচ্ছে এইটা, মানে 8টা বেজে এত মিনিটে, ঠিক। আরেকটা অ্যানসার কি হবে, আরেকটা অ্যানসার দিয়ে কত হচ্ছে 2/11 ইন্টু মাইনাস করলে কত হবে 35 ডিগ্রি মাইনাস করলে 5 5 10 17 1 4 5 9 14 হলো 1 1 1 2 হ্যাঁ 195 মানে হচ্ছে 5 10 0 হলো 1 19 38 39/11 3 33 6 9 5 মানে 6 60 5 55 55 আর বলে গেলাম 3 33 3 6 60 5 55 5/11 আরটা হচ্ছে 8টা বেজে 35 মিনিট 5 এর 11 এত মিনিটে, মানে দুটো অ্যানসার হবে। তাহলে দুটো অ্যানসার কোনটা হবে, 8টা বেজে 51 মিনিট মানে 8টা 51 পূর্ণ 9 এর 8 মিনিটে, আরটা হবে 8টা 35 পূর্ণ 5 এর 11 মিনিটে। মানে এই ক্ষেত্রে দুটো জায়গায় 45 ডিগ্রি হচ্ছে, মানে 8টা কোথায় থাকে বললাম 12 6 9 3, হ্যাঁ শুনতে পাচ্ছিস না, হ্যাঁ দাদা একটু নড়ে গেল, ওই এখানে বসো, নড়ে যাচ্ছে। আমি শুয়ে করবো, হ্যাঁ তাহলে আমি কি বুঝলাম যে এটা একটা হচ্ছে 8টা পর্যন্ত, মানে এখানে হচ্ছে 3 যদি থাকে 4 5 7 8 10 11 1 2, হ্যাঁ তাহলে এটা হচ্ছে 8টা বেজে, একটা হচ্ছে কটায় 8টা বেজে 35 মিনিটে, মানে 8টা 35 মিনিট, 8টা 35 বলতে কোথায় বোঝাবে, এরকম জায়গায় বোঝাবে সামথিং 8টা 35 5 এর 11, আর একটা কোথায় হবে 8টা বেজে 51 মানে 50 আর 1 51, একটা এরকম জায়গায় 50 51 হয়তো এইরকম জায়গায় বোঝাবে, হয়তো এইটার নাম হলো, এই দুটো ক্ষেত্রে সমান হবে, এটাই হচ্ছে ব্যাপার। কত পার্সেন্ট চার্জ হচ্ছে এটা, 9% চার্জ না, পাওয়ার ব্যাংক খোলো না। আবু তাহলে বোঝা গেল ব্যাপারটা, আর সমীর অঙ্কিতা বোঝা গেছে ব্যাপারটা, ওকে। আশা করি এই সূত্রগুলোই তো ঠিক আছে, এবং এটা যথেষ্টই ঠিক আছে, এই সূত্রটাও ঠিক আছে, এবং আগের ক্ষেত্রে তো সূত্রই ঠিক করবে। আগের ক্ষেত্রে সূত্রটা কি হলো 60 ইন্টু ঘন্টা মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2, আর এটাতে কি হচ্ছে যে 2 এর 11 a1 প্লাস মাইনাস a2, a1 মানে কি হচ্ছে, a1 মানে হচ্ছে 30 ইন্টু ছোট সংখ্যা, আর a2 মানে যেটা দেওয়া থাকবে, ব্যাস এইটুকুই মেন জিনিস না। এই যে তোদের দুটো শেখালাম, এই দুটোর মধ্যে 80% কোশ্চেন এই দুটোর মধ্যে আসবে, এক দুটো কোশ্চেন যেটা একটু আধটু বাকি রইলো, ওর সাথে আনুষঙ্গিক ছোটখাটো কিছু কোশ্চেন আছে, ওটা আমি কাল কমপ্লিট করে দেবো। আর দেখি এই সম্বন্ধে আরো কিছু কোশ্চেন আমি লিখে রেখেছি, কি দাঁড়া আমি দেখে নিচ্ছি একবার। এটা একটু ভেরিয়েশন যদি থাকে তো আমি দাঁড়া একটা জিজ্ঞেস করছি, দাঁড়া এক মিনিট। এবার যদি এইখানেই কোশ্চেনটা বলে, ঠিক আছে, যদি এখানেই কোশ্চেনটা বলে যে এখানে যদি কোশ্চেনটা বলে না, এক কথায় যদি কোশ্চেনটা বলে যে প্রথমের কোণটা কি হবে, তাহলে প্রথমের কোণটা হবে, তাহলে নিশ্চয়ই প্রথম কোণটা নিশ্চয়ই এটা হবে, মানে 8টা 35 বেজে এইটা হচ্ছে প্রথমেরটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, আর কিছু না। হ্যাঁ, আবার একটু যদি ভেরিয়েশন থাকে, এটা যদি কোশ্চেনটা এরকম দেওয়া থাকতো না, ধর এটা তো আবার তো সবারই অ্যান্সার হয়ে গেছে মনে করছি আমি, এবং আমি এটা মুছে দিচ্ছি, আমি কোশ্চেনটা একটু মতো আলাদা লিখছি, বাট অ্যান্সার একই আসবে, আমি কোশ্চেন একটু আলাদা দেখাচ্ছি। বেশ, আমি এটা মুছে দিলাম।
সীমা আশা করি বুঝতে পেরেছিস এইটা। ওকে ঠিক আছে, চল ভালো লাগলো ব্যাপারটা যে বুঝতে পেরেছিস এবং এটা বোঝার মতো ছিল ঠিকঠাক। আমি নেক্সট কোশ্চেন দিচ্ছি, নেক্সট কোশ্চেনে তোরা করার চেষ্টা করবি। নেক্সট কোশ্চেন লিখ। হুম লিখ কোন সময় দাঁড়া 5:30 থেকে 6টার মধ্যে 5:30 থেকে 6টার মধ্যে কোন সময় 5:30 থেকে 6টার মধ্যে কোন সময় কত ডিগ্রি কোন লিখবো এটা 70 ডিগ্রি কোণ হবে। পঁচাত্তর ডিগ্রি কোণ হবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 5:30 থেকে 6টার মধ্যে কত 75 ডিগ্রি কোণটা হবে। তাহলে এইটা দেখ, এইটা না 5:30 থেকে 6টা 12 6 9 3 1 2 4 5 7 8 10 11 5:30 থেকে 6টা মানে এই 5:30 মানে এখান থেকে 6টার মধ্যে মানে 5:30 থেকে 6টার মধ্যে। তাহলে নিশ্চয়ই এই দিকগুলো হবে না, তাহলে নিশ্চয়ই এই দিকগুলো কোন এত সকল ছাড়, তার শুধু উত্তর বের কর প্রথমে, তাহলে নিজেই বুঝতে পারবি। সবাই এটা তোরা বের কর। এটা না 5:30 আছে, 5:30 মানে আলাদা কিছু লিখতে হবে না। এখানে ছোট কোনটা বটে 5:30 আছে তো 30টা ছাড়, সবসময় ধরবি গোটাগুটি, ছোট থেকে গোটাগুটি, ছোট থেকে গোটাগুটি বলতে এটা 5 মানে অ্যানসারে কি রকম লিখবি তোরা, ওই কত ছিল 2/11 কত ছিল 2/11 ছিল না কত ছিল ওটা, হ্যাঁ 2/11 হ্যাঁ ইন্টু a1 প্লাস a2, a1 মানে হচ্ছে মানে 5ই লিখবো ওইটাকে 5 ইন্টু 30 মাইনাস 75, a2 মানে 75, এটা প্লাস মাইনাস ঠিক। এবারে তোরা একটা দুটো অ্যান্সার করে দেখ কি কোনটা কি আসছে আমাকে একটু বলিস। হ্যাঁ একটা প্লাস হবে একটা মাইনাস করবি তাই না। 5 থেকে 15 150 মাইনাস ইন্টু 150 মাইনাস 75 মানে 75, আবার সেই 150/11 চলে গেল। মাইনাস দিয়ে করলে একটা আসছে, প্রথমেটা হয়তো প্রথমে মাইনাস দিয়ে করছেন 11 11 4 15 24 3 33 7 11 আর প্লাস দিয়ে করলে কি হবে 2/11 ইন্টু 15 150 প্লাস 75 মানে 100 150 225 225 175 আর 150 দেখলে 225 সমান 5। হ্যাঁ মাইনাসের অ্যান্সার এটা আসলো তাই না। একটা কথা বলছি যে হ্যাঁ মাইনাস যদি অ্যান্সার এটা আসে না, এটা কত হবে 5টা 13 হবে তাই না আবু, 5টা 13 অ্যান্সার হবেই না, কারণ এটা বলে দিচ্ছে অ্যাট লিস্ট 5:30 এর পর থেকে গুনতে হবে, তার মানে তো প্লাস অ্যান্সারটাই নিতে হবে এখানে। আমি এইটা বোঝাতে চাইছিলাম যে এমনও সময় আসে যে যখন একটাই অ্যান্সার হবে, সেটা এখানে বলে দিয়েছে যে এটা 5:30 থেকে 6টার মধ্যে যেটা পড়ে সেটা এটাই অবশ্যই অ্যান্সার হবে। 4 এবং 44 মানে 40 পূর্ণ 1/11 মানে অ্যান্সারটা হচ্ছে 5:40 পূর্ণ 1/11 এবং এটাই হবে অ্যান্সার। এটা অ্যান্সার হবে না, কারণ এটা না ওই 5:13 কোথায় 5:13 সেই 30 এর আগে হয় 5:13, আর 5:40টা 5:30 এর পরে হয়, তাহলে এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে না। যদি 5টা থেকে দেওয়া থাকতো তাহলে এটা অ্যান্সার হতো, ওটা অ্যান্সার হতো, বাট এটা 5:30 থেকে দেওয়া আছে। তুমি বোঝা যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ সমীর ওকে ওকে ঠিক আছে রেশন ঠিক আছে ঠিক আছে দেখুন। বাকি অঙ্কিতা বুঝতে পেরেছিস যে এখানে কেন শুধুমাত্র একটা উত্তর হলো। নেক্সট সীমা বুঝতে পেরেছিস এখানে কেন আমি এই উত্তরটা নিচ্ছি, এই উত্তরটা কেন নিচ্ছি না।
হ্যাঁ, কারণ এখানে বলেই দিচ্ছি যে 5:30টার পরে হতে হবে, 5:30 থেকে 6টার মধ্যে। এখানে যদি বলতো যে 5টা থেকে 6টার মধ্যে, তাহলে অ্যান্সার আমার দুটো হতো, বাট এখানে 5:30 থেকে বলতে হবে, ওই জন্য একটা অ্যান্সার পাবো। এই হচ্ছে ব্যাপার। তার মানে অঙ্ক করতে করতে বুঝতে পারবো, যখন এইরকম করে যখন লাস্টের পজিশন বলে দেবে, তার মানে এই মাইনাসটা আমি ক্যালকুলেশন করবোই না, যদি আরো কিছু প্র্যাকটিস করি তাহলে বুঝে যাবো, কারণ মাইনাসটা কাজে লাগছে না আমার, হয়ে যাবে। আপাতত তোদের যতগুলো মেন জিনিস ছিল না, বেশিরভাগ মেন জিনিস বলেই দিয়েছি আমি, না ডাইরেক্ট তোদেরকে কঠিনগুলো ধরিয়ে দিচ্ছি, এবং এর থেকে বরং ভালো হলো যে একবারে বুঝে গেছি, তো আমাকে সহজগুলো করাতে হলো না, সময় বেঁচে গেল, ভালো হয়েছে। বিশ্বজিৎ বুঝতে পেরেছিস আশা করি? বিশ্বজিৎ আর মলয়? ঠিক কথা সমান। কি নাম, মলয় বুঝতে পেরেছিস? ওকে ওকে, ঠিক আছে। দেখছি আর কিছু এরকম টাফ আছে নাকি? টাফ সেরকম কিছু নেই, নর্মালি এটা এমনি মনে হচ্ছিল এটা, বাট সেরকম কিছু নয়। অর্ধেকে বেশি তোদের করে দিচ্ছি, শুধুমাত্র 20% মতো বাকি আছে, সেটা কাল করে দেবো। বাট আমি না এই যাওয়ার আগে আমি আজকে অবশ্যই ইংরেজিগুলো এক্ষুনি আমি ধরবো। আচ্ছা, ইংরেজি কেউ পড়েছিস? আজ যতগুলো সেন্ড করেছিলাম, সীমা পড়েছিস? সময় হয়েছিল? আচ্ছা ইংরেজি আমি বলছি, ইংরেজি না আমি এরকম করে, হ্যাঁ ঠিক আছে, বাকিগুলো ধরছি, হিস্ট্রিও জিজ্ঞেস করছি। আমি বলেছি যে বাংলা, হিন্দি, ইংরেজি দুভাবে দেওয়া আছে, যেটা আমি দেখবি পিডিএফ পাঠিয়েছি ইংলিশে, যেটা বইয়ে লেখা আছে আমি বইয়ের 3টেও দিয়েছি, এবং আমি যেটা লিখেছি সেটা লিখেছি, যেটা যাদের বেঙ্গলিদের অসুবিধা হবে ওই জন্য। নর্মালি ওটা হিন্দি এবং ইংলিশে লেখা আছে, ঠিক আছে। সমীর, আচ্ছা এইগুলো কি মানে, হুম, আচ্ছা সমীর আরেকটা বলছি যে তোদের কি এই যে টোটাল কত, টোটাল বোধহয় আমি 45টা না 40টা মতো দিয়েছি বোধহয়। হুম, আমি না পার ডে এই সেম সেন্ড করবো, মানে 20টা ইডিয়াম 20টা মানে পার ডে। আচ্ছা দেখ, একটা কথা বলছি, ইডিয়ামস না, ইডিয়ামস 20টা ঠিক আছে, ইডিয়ামস জলদি মুখস্থ হয়ে যায়। আমি বলে দিচ্ছি, আমি ইডিয়ামসে পড়ে শোনাচ্ছি, দাঁড়া 1 মিনিট দাঁড়া। ইডিয়ামসে কি লেখা ছিল দেখ, এই বইটা দিয়ে সেন্ড করি আমি, দাঁড়া ইডিয়ামসে দেখছি, আমি বলছি কোন দিকে দিয়েছিলাম, দাঁড়া ওয়েট ওয়েট, কি হয়েছে নাকি? হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি এবার? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আবু শোনা যাচ্ছে এবার? হ্যাঁ এবার শোনা যাচ্ছে? হ্যাঁ সমীর শোনা যাচ্ছে? আরে আমাকে না অনবরত কেউ কল করছে, দিয়ে বারবার কাটছি, আর ওই যে সময় কল করছে ঠিক সেই সময় আওয়াজটা কেটে যাচ্ছে। আমি ওকে রিসিভ করে বলতে গেলাম, যখন বলছি তখন দেখছি ও আবার শুনতে পাচ্ছে না। 3-4বার ডিস্টার্ব করে নিয়ে কোনো ব্যাপার না, আপাতত মেন ক্লাস শেষ করে দিছি। আমি দেখ তোদের না যে ইডিয়ামসটা পাঠিয়েছি ওইটা আমি পড়ে শোনাচ্ছি, দাঁড়া একটু শুধু স্টার্টিংটা বলবি, কত কি লেখা ছিল, আমি তাহলে খুঁজতে সুবিধা হবে। ইডিয়ামসটা অনলি, ইডিয়ামসটা বল প্রথমে, ইডিয়ামসটা সহজ তো, আমি ওটা আগে বলে দিচ্ছি। হ্যাঁ 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 ঠিক, দাঁড়া আমি খুঁজে নিই একটু। সোর পয়েন্ট, হ্যাঁ 34 নাম্বার, 34। তো দেখ ব্যাপারটা কিছু না, এর সোর পয়েন্ট মানে কি, সামথিং হুইচ হার্টস, বা মানে বাংলাতে কি লিখেছি আমি, বাংলাতে আমি কিছু লিখেছি বোধহয়, যেটা আঘাত দেয় এরকম কিছু। হুম, তো সোর পয়েন্ট মানে রাখবি। নর্মালি এসেই বলে এই সোর সারাবা করিস না, এত সোর কি যেন বাজাচ্ছিস, হিন্দিতে একটা কথা বলে, ইতনা শোর কিউ মচা রহে হো, মুঝে পরেশান কর রহে হো শোর মচা কে। যেমন খুশি ভেবে মুখস্থ করবি। শোর পরে মানে কি, শোর কেউ মাচালে তুই দুঃখী হয়ে যাস, তার মানে এমন কিছু জিনিস যেটা আমাকে দুঃখী করছে, ব্যাস এইটুকু। আর স্ট্রং ইন এ টি কাপ, একটা কাপে কোনোদিন ঝড় হয়, এক কাপ চায়ে কোনোদিন ঝড় হয় না, তার মানে তুই যখন বলছিস এই দেখ আমার কাপটাতে ঝড় উঠেছে, আমি তুই ছোট জিনিসটা বড় করে দেখাচ্ছিস, ছোট ছোট কথাকে তুই অনেক বড় বড় বাড়িয়ে বলে দিচ্ছিস, ছোট একটা ঝড় হলো ওটাকে অনেক বড় করিয়ে দেখিয়ে দিলি, মানে এরকম ব্যাপার।
মানে কোন একটা ছোট জিনিস ওটাকে খুব বড় করে দেখানো। নেক্সট, এ থর্ন ইন দ্য ফ্লেশ। এই যে থর্ন বা এটা মানে কি হচ্ছে যে বিবাদের বস্তু। থর্নটাকে মনে রাখছে, থ্রন মনে রাখ, সিংহাসন। সিংহাসন সিংহাসন নিয়ে প্রাচীনকালে অনেক বিবাদ হয়েছে, ভাই বাবা এদের মধ্যে কত হত্যাহত্যি হয়ে গেছে। থর্নটাকে থ্রোন মনে রাখ বা সিংহাসন মনে রাখ, সিংহাসন নিয়ে অনেক বিবাদ হয়েছে, তো বিবাদের বস্তু। নেক্সট, টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট নর্মালি জানিস যে এটা হচ্ছে ওর মোড় নিচে, টার্নিং পয়েন্ট মানে কি যে সময় থেকে মেন পরিবর্তন স্টার্ট হয়। তবে এই ভেক্সড কোশ্চেন, ভেক্সড কোশ্চেন মানে কি, যেটা হচ্ছে যে এমন একটা কোশ্চেন যেটাতে তুই কারোর বিবাদ খাড়া করে বলে দিল যে হ্যাঁ, এমন একটা কোশ্চেন হচ্ছে যেমন ওয়েট, বিবাদে বস্তু। ভেক্সড কোশ্চেন মানে কি, কোশ্চেন মানে মনে রাখবে এরকমই যে নর্মালি এমন একটা কোশ্চেন করলো যেটা বিবাদ খাড়া করলো। যেমন কি হয়তো আমরা দু ভাই আমাদের ঘরের মধ্যে রয়েছি, কেউ এমন একটা কোশ্চেন করলো, হ্যাঁ রে শুনলাম তুই নাকি তোর বাবার বেশি পয়সাগুলো তুই নিয়ে নিয়েছিস, এরকম কিছু কোশ্চেন, তোর ভাইকে নাকি দিসনি, এমন একটা কোশ্চেন করলো। তো ওটা আমার ভাইয়ের মধ্যে বিবাদ হয়ে গেল। তো কোশ্চেন এমন একটা জিজ্ঞেস করলো যে ওটাতে বিবাদ হয়ে খারাপ হয়ে গেল। তো ওটা হচ্ছে ভেক্সড কোশ্চেন। মুখস্থ করবি না, ইডিয়াম মুখস্থ করবি না, জাস্ট নর্মালি পড়বি 2 বা 3 বার। আমি এক কাজ করবো, কাল থেকে না ওই 15টা ইডিয়াম দেবো আর 15টা ওয়ান লাইন দেবো, 30টা করে দেবো 40টা জায়গায়। ঠিক আছে, চলবে চলবে, বাট পার ডে যেন হয়ে যায়। হ্যাঁ, আমি 15টা দেবো। বেশ। নেক্সট, এ টার্নিং পয়েন্ট বললাম, ভেক্সড কোশ্চেন বললাম। এ ওয়াক অফ লাইফ। ওয়াক অফ লাইফ মানে কি, মানে হচ্ছে যে পারসনস অকুপেশন, মানে ও কি কাজ করছে, সোজা কথা। ওয়াক মানেও কাজ করা, আর লাইফে কি কাজ করছে মানে কোন জীবিকা তোমার, তুমি কি করো, টিচার বলো নাকি মজদুরি করো নাকি স্টুডেন্ট বলো, কিছু কি বলো তুমি, তাই না, এই হচ্ছে ব্যাপার। নেক্সট কি হচ্ছে, এ ওয়েট ব্ল্যাঙ্কেট। হ্যাঁ, কাউকে যদি এই ভেজা কম্বল উড়িয়ে দিস শীতকালে, ওর কিরকম অসুবিধা হবে, তার মানে কি হচ্ছে এর ব্যাপারটা হয়ে যাচ্ছে যে কি, যে একেই তো সেই বলে না ঘায়ে নুন লাগানো, সেরকম ব্যাপার না, সেরকম ব্যাপার যে একে অসুবিধা আছে আর আরো অসুবিধা করা, ওই হচ্ছে মানে ঘায়ে নমক ছিটকানোর মতো। এইটা হিন্দিতে লেখা আছে যে কাবাব মে হাড্ডি, মানে কি আরো খারাপ ব্যাপারটা করা। তারপর কি হচ্ছে অ্যাভো বোর্ড, মানে কি বলে, মানে এই বোর্ড বা পরীক্ষায় একদম সফলভাবে উতরে গেছে, বোর্ড পরীক্ষায় সফল উতরে মানে কি অনেস্ট বা ইমানদার, অ্যাভো বোর্ড। অ্যাসিড টেস্ট। অ্যাসিড টেস্ট মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভাই বেশ ভালো রকম ভয়ানক টেস্ট বা পরীক্ষা হবে, মানে অগ্নি পরীক্ষা, নর্মালি হয়ে গেল। নেক্সট, অ্যাকশন স্পিড লাউডার দ্যান ওয়ার্ডস। ওয়ার্ডস মানে কি কথাবার্তা, আর অ্যাকশন মানে কাজ। তো অবশ্যই কাজটার ওই কথাবার্তার চেয়ে বেশি দম থাকে। তো অ্যাকশন মানে কি কাজ, কথা বলে, মানে নর্মালি কথার থেকেও কাজে বেশি কথা বলে, তাই না, এটা হচ্ছে ব্যাপার। মানে কাজ করে কাজের মূল্য কথার মূল্য থেকে অনেক বেশি, এইটুকুই। নেক্সট, অ্যাড ফিউয়েল টু ফায়ার। যদি একটা ফায়ার বা আগুনে যদি একটা ফিউয়েল জ্বালানো হয়, জ্বালানো দেবে, তো ফিউয়েল জ্বালালে কি হবে, মানে ব্যাপারটা আরো খারাপ হবে, তার মানে কি আরো ব্যাপারটা আরো খারাপ করা, টু মেক ওয়ার্স কন্ডিশন, এইটুকুই হচ্ছে মানে ফায়ারে ফিউয়েল দিয়ে মানে খারাপ কন্ডিশন করা হচ্ছে। অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। একেই তো ওর ইনজুরি বা জখম হয়েছে, তারপর ওকে ইনসাল্ট করছো, তো তার মানে কি, মানে ওইটাও সেই ঘায়ে নুন ছাড়া ছিটকানোর মতো, তাই না, মানে ওই একেই তো জ্বলে গেছে জায়গাটা, ওইখানে জলা জায়গায় আবার নমক ছিটকাচ্ছিস, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, আফটার এ ফ্যাশন। আফটার এ ফ্যাশন মানে কি, টু সার্টেন ডিগ্রি বাট নট পারফেক্টলি, মানে কি একদম পারফেক্ট নয়, বাট একটা লিমিট পর্যন্ত, বাস এইটুকুই। আফটার এ ফ্যাশন। ফ্যাশন মানে কি ওই ফ্যাশনে না কোনো কিছু না পারফেক্ট ঠিক হয় না, বাট একটা কাছাকাছি যাওয়া যায়। অনেক দোকানও দেখবি লিখে দেয় ওই ফ্যাশনের এই আধুনিক যুগে গ্যারান্টির আশা করিবেন না, তার মানে কি অনেকটাই বলবে যে হ্যাঁ জিনিসটা ভালো হবে, বাট গ্যারান্টি নেই যে ভালো হবে, মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। আমি জল কিনি তার বলছি। Wait. নেক্সট, নেক্সট হচ্ছে কি ফ্যাশন বললাম। হ্যাঁ, এগেইনস্ট টাইম, মানে কি টাইমের বিরুদ্ধে কেউ যেতে পারে, যেতে পারে না, নিশ্চয়ই খুব স্পিডে গেলে হয়তো যেতেও যেতে পারে,
এটা হচ্ছে আটমোস্ট স্পিড বা খুবই স্পিডের সাথে এগেনস্ট টাইম। নেক্সট অ্যাগ্রি টু ডিফার মানে কি, মানে কনভিন্স করা ছেড়ে দেওয়া, মানে নিজেদের মধ্যে মানিয়ে নেওয়া ছেড়ে দেওয়া। মানে ঝগড়া হলে কি হয়, নিজের মধ্যে মানিয়ে নি, হ্যাঁ চল আমার দোষ, ও বলো আমার দোষ, বা এরকম কোনো ব্যাপার না, যে একে অপরকে বোঝানো ছেড়ে দিয়েছে এরকম ব্যাপার। অ্যাগ্রি টু ডিফার, ডিফার মানে কি ডিফারেন্ট বা পৃথক হওয়া, মানে পৃথক হওয়াতে রাজি হয়ে গেছে, বলছে হ্যাঁ ঠিক আছে তুমি আলাদা আমি আলাদা, এটা রাজি হয়ে গেছি। তো এইটাকে বলছে যে একে অপরকে মানানো, মানে একে অপরকে না মানানো বা একে অপরকে মানে না বোঝানো, এইটা হচ্ছে ব্যাপার, বা বোঝানো ছেড়ে দেওয়া। তারপর কি হচ্ছে যে এড অ্যান্ড অ্যাবেট, এড অ্যান্ড অ্যাবেট দেওয়া আছে নাকি অদূর পর্যন্ত 48 পর্যন্ত ছিল? হ্যাঁ দেওয়া আছে। তাহলে এড অ্যান্ড অ্যাবেট মানে কি টু হেল্প সামওয়ান ইন এ টু কমিট এ ক্রাইম, মানে কি এড, এড মানে সাহায্য করে, অ্যাবেট এড মানে কি সাহায্য করে, এইটুকু মানে কি করতে সাহায্য করছে, কোনো একটা ক্রাইম করতে সাহায্য করছে, মানে কি যে সাহায্য করে তারও দোষ হয় মোট কথা। কিন্তু এখানে ব্যাপারটা কি হচ্ছে, এড অ্যান্ড অ্যাবেট মানে হচ্ছে ক্রাইম করতে সাহায্য করা, কিসে সাহায্য করতে করা, ভালো জিনিসে না, ক্রাইম করতে সাহায্য করা। হ্যাঁ তুই ওকে ওকে পিটি দে, ওকে বেধড়ক মার, ক্রাইম করতে সাহায্য করছে, মানে উকসাচ্ছে, আর কিছু না। নেক্সট তারপর কি দেখ, তোরা ইংরেজিটা উচ্চারণ করতে পারিস না পারিস এটা কোনো ব্যাপার না, আমিও পারি না, অ্যাটলিস্ট আমি দেখি যে যেন আমি বানানটা ঠিক পড়ি, যেমন খুশি উচ্চারণ করতে পারিস, কারণ উচ্চারণটা তোর কেউ দেখবেই না, অনলি তোর স্পেলিং কারেকশন আসবে বা এরকম এই ইডিয়ামসটা আসবে। হ্যাঁ যেমন এইটা দেখ কি হচ্ছে, অ্যালারামাস আছে নাকি কিরম পড়ো আমি নিজে খুঁজে পাচ্ছি, বাট একটু জানি যে ALARUMS, অ্যালারামস পড়তে পারি, ঠিক আছে, বা যাই কিছু পড়তে পারি এরকম অ্যালারাম, আমি তো অ্যালরিউমস, অ্যালারামস, অ্যালারামস এরকমই পড়ছি কিছু, ঠিক আছে। অ্যান্ড এক্সারশনস, তো এখানে হচ্ছে কনফিউজড অ্যাক্টিভিটি অ্যান্ড আপরোর, মানে কি হচ্ছে ভ্রমিত গতিবিধি। এখানে এক্সারশনস মানেও কিছু পাবি, হয়তো আমি আলাদা করে খুঁজি না কারণ টাইম ওয়েস্টিং যাবে। আর দেখ সবগুলো হয়তো একদম 100% কোনো মিল পাবে না, যেমন এইটা একটু আলাদা রয়েছে, আমি এটা পাশে একটু দাগ দিয়ে রেখে দেবো যে এটা পরে আমি পড়ে নেবো, এটা একটু মতো এতটা মিল নেই। অ্যালার্মস অ্যান্ড এক্সকারশন মানে হচ্ছে ভ্রমিত গতিবিধি। নেক্সট অল অ্যাগগ, তাহলে অল অ্যাগগ বটে কিংবা অ্যাজগ বটে জানি না, বাট আমি এমনি পড়ে নিচ্ছি, হয় অ্যাজগ হবে না অ্যাগগ হবে। এটা মানে হচ্ছে ফুল অফ ইন্টারেস্ট অর এক্সাইটমেন্ট বা উৎসাহিত। অল মানে কি সবাই, সবাই কখন বলবে হ্যাঁ আমরা সবাই আছি, খুব উৎসাহিত হবো তখন, হ্যাঁ সবাই আছে অল। তবে অল অ্যান্ড সানড্রাই এটা আগে থেকে পড়ছি, অল অ্যান্ড সানড্রাই মানে এভরিবডি, এভরিবডি মানে এখানেও হচ্ছে সবাই, সবাই মিলেমিশে আর কিছু না। নেক্সট অল গ্রিক, মনে করি যে এরকম বানিয়ে নে, গ্রিক কথা বলা বোঝা মুশকিল, ও গ্রিক ভাষায় কথা বলছে বুঝতেই পারছি না, তার মানে হচ্ছে হ্যাঁ তাহলে হ্যাঁ বেশ, অল গ্রিক মানে হচ্ছে বোঝা মুশকিল, এইটুকু, গ্রিক ভাষা বানিয়ে নে, গ্রিক ভাষা বোঝা সহজ হলো তুই বানিয়ে নে যে গ্রিক ভাষা বোঝা মুশকিল, ব্যাস এইটুকুই। আচ্ছা এরকম করে ভাবিস অবশ্যই তোরা, তাই না সমীর, যে যেরকম বলে দিচ্ছি আমি আগে থেকে বলেছি তোদেরকে যদিও, ঠিক আছে অবশ্যই এরকম করে পড়ার চেষ্টা করবি। আমি কালকে জন্য আমি নতুন কিছু দিচ্ছি না, চল কালকে না আমি তবুও আমি অ্যাটলিস্ট 30টা আমি সেন্ড করবো, 15টা ইডিয়ামস, 15টা 15টা ওয়ান লাইনার পার ডে ইডিয়ামস আমি আজকে পড়িয়ে দিলাম, আমি কালকে আমি এইগুলো ধরবো যেগুলো আমি আজকে পড়ালাম, আবার আজ কাল সকালে যেগুলো সেন্ড করবো সেগুলো কাল রাত্রে পড়িয়ে দেবো, কাল রাত্রে যেটা পড়াবো সেটা আমি সকালে ধরবো, পরশু দিন রাত্রে ধরবো, মানে আজকে যতদূর পড়িয়ে দিলাম কালকে আমি অতদূর পর্যন্ত ধরবো। আর ওয়ান লাইনার যেটা আছে, ওয়ান লাইনে কিছু করার নেই, ওয়ান লাইনার ওই ওয়ান লাইনার মুখস্থ করতে হবে। হ্যাঁ যেমন ওয়ান লাইনার এখানে কোনখানে দেওয়া আছে তুমি একটু বলতো, ওয়ান লাইনার যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, মানে ফার্স্ট পেজে দেখ লেখা আছে, মানে ইডিয়ামস বাদ দিয়ে, হ্যাঁ কোন, হ্যাঁ নাম্বার বল কত নাম্বার, 44, ওকে 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 ঠিক আছে। অ্যাগনস্টিক অজ্ঞেয়বাদ, তো এইগুলোতে না, তবে আরেকটা কথা বলে দিচ্ছি, এগুলো পড়তে পড়তে না 100টা বা 200টা পার করার পর না অনেকগুলো মিল পাবি, মিল পাবি যেমন দেখা যাবে যে অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক যেমন এখানে অজ্ঞেয়বাদ মানে ভগবান আছে কিংবা নেই এইটা সম্বন্ধে একটা ওর মানে একটা ধন্দে বা ডাউটফুল, এটা হচ্ছে অজ্ঞেয়বাদ। অ্যাগনস্টিসিজম মানে হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সংখ্যা, এরকমই ব্যাপার আর কিছু না, ওই দুটো প্রায় একই। তারপরে কি হচ্ছে অ্যাগোরাফোবিয়া, এই ফোবিয়া মানে ভয়, এখানে অ্যাগোরা শুধু এক্সট্রা আছে, অ্যাগোরাফোবিয়া মানে ভিড়ের ভয়,
আবার কিছু থাকবে হয়তো হয়তো ফায়ার ফোবিয়া কিংবা অন্য কিছু ফোবিয়া থাকবে, তো ওটা মানে ভয় ওই জিনিসটাতে। অ্যাগ্রোনমি এগ্রিকালচারের সাথে অ্যাগ্রোনমি মিল করতে পারিস। এগ্রিকালচার মানে কৃষি, অ্যাগ্রোনমি মানে হচ্ছে কৃষি বিজ্ঞান, আর নমি মানে বিশেষ করে বিজ্ঞানগুলোই হয় এগুলো। অ্যালকেমি, ওই সেই অ্যালকেমিস্ট মানে কি, ওই সে বলে না যে ওই সেই এই বিভিন্ন যে কোনো ধাতুকে সোনা করে দেয় এরকম কিছু ব্যাপার। তো একটা প্রাচীনকালে চল ছিল যে ওই যে ধাতুকে সোনা করার একটা রিসার্চ করা হতো, যে লোহাটাকে কিভাবে সোনা করা যায়, এরকম কিছু ব্যাপার, এরকমই ব্যাপার মানে আমি মিল করার চেষ্টা করবো, ঠিক আছে? তো মিল করার চেষ্টা করি না করি মোট কথা এগুলো না মুখস্থই করতে হবে, অন্য এটা মিল হবে না, ইডিয়ামসের মিলগুলো হচ্ছিল, এটা এগুলো তো হবে না। হ্যাঁ, বেশ ঠিক আছে, পড়ানো তো হয়ে গেছে। তাহলে সমীর 1 মিনিট 1 মিনিট তাহলে ব্যাপার হচ্ছে যে আমি আগের দিন তোদেরকে ইডিয়ামস গুলো অবশ্যই ধরবো, আর যেটা দেওয়া আছে ওইটা ধরবো। আমি পরের দিন আমি অনলি 15টা করে পাঠাবো, 15টা ইডিয়ামস, 15টা ওয়ান লাইনার, ঠিক আছে? আর 1 মিনিট তার সাথে আমি আজকে যেটুকু ঘড়ি শিখালাম ওইটুকু ঘড়ি যেন তোরা করতে পারিস, ঠিক আছে? যেমন ওইটা যেন ডবল রিপিট না করতে হয়, কারণ একদিন ফালতু এক্সট্রা সময় লেগে যাবে। আজকে অবশ্যই সবাই বুঝিয়ে গেছে ব্যাপারগুলো, তাই না সমীর? বেশিরভাগ কোশ্চেন এর মধ্যেই পাবি, এমনকি তুই ইয়ে বইটা খুলবি, তোদের যে সুবিধা আছে বইটা দেখবি, এর মধ্যেই বেশিরভাগ গুলো কমপ্লিট করতে পারছিস যা শিখিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি বললাম যে ওই ওই এইগুলোর মধ্যে 80% ম্যাথ এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হুম, বেশ ঠিক আছে। তাহলে আর এখানে সীমা বা বিশ্বজিৎ, আমি তো তোদের যেটা বাকি রয়ে গেছে না ওটা দেখবি কোনো কাজেও লাগছে না, কারণ ওটা এরা ক্লাসটা করা সত্ত্বেও ওরা দেখছে যে কঠিন লাগছে ওইটা, তো আপাতত তোরা যেখান থেকে শিখেছিস ওখান থেকে তোদের বেস্ট, তো ও দেখে নিস একবার রেকর্ডিংটা, ঠিক আছে? বুঝলি সীমা? বিশ্বজিৎকে আমি সেম কথাই বললাম, ওকে। হ্যাঁ বল। বেশ, ওকে ওকে, ঠিক আছে শুনি। আমি রেকর্ডিং না আপলোড করতে একটু লেট হয়, তো কাল সকালের মধ্যে প্রত্যেকবার রেকর্ডিং দেখবি সকালের দিকেই হয়ে যায়, কারণ রাত্রে আপলোড দিয়ে রেখে দিই আমি, ঘুমিয়ে যাই, তারপরে সকালে এমনি আপলোড হয়ে যায়, ঠিক আছে? তো সকালের মধ্যে পেয়ে যাবি। আর সত্যি কথা বলতে রেকর্ডিংটা তুই দেখবি স্টার্টিং এর ক্লাস থেকে, তোর ওই তোরা যেখান থেকে এসেছিস ওখান থেকে ইজি লাগছে, যেখান থেকে আমি সূত্র দেখালাম এরা সবাই বলছিল না যে ওটা থেকে এটা সোজা এটা সোজা, তো যেখান থেকে তোরা এসেছিস সেখান থেকে সোজাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে তোরা সেখান থেকে ইজি আছে, এবং আগেরটা দেখে নিবি, কোনো অসুবিধা হবে না। এবং আমি তো বললাম হয় রেকর্ডিং দেখে নিবি, আর যেটা তোরা শিখেছিস ওইটাই মেন ওখান থেকে চলে এসেছিল। ঠিক আছে, আমি এখন তোকে সেন্ড করে দেবো, অলরেডি ডেলি সেন্ড করি আমি, তাই দেখিস তো বিবিসি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, বেশ। তাহলে ইংরেজিগুলো আপাতত মুখস্থ করে দিস, আজকে ইতিহাসটা ধরা হলো না, আমি কালকে ধরে নেবো, কোনো ব্যাপার না। আর অবশ্যই ইংলিশটা মুখস্থ, পার ডে মুখস্থ না করলে হবে না, একটু পড়তে হবে, 15টা করে মুখস্থ করবি আজকে, যা কালকে এক্সট্রা দিচ্ছি না, আজকে এগুলো মুখস্থ করে আসবি, কালকে যেগুলো দেবো সেগুলো পরশু আমি ধরবো। আপাতত আজকে যা আছে সেগুলো আরেকবার পড়ে আসবি, ঠিক আছে? তাহলে গুড নাইট টু এভরিওয়ান, আজ ক্লাস লিভ করে দে সবাই, কালকে আবার 8টার সময়, লেট করিস না একটু, ওকে? লেট হয়ে যায়, হ্যাঁ লেট হয়ে যায় সব, হ্যাঁ লেট হয়ে যায়, ওকে।